আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো এসএসসি 26-এর যারা আছো তোমাদের ঈদটা পার হইলেই আর বেশি দিন নাই, তারপরে এসএসসি পরীক্ষা, তাই তো? সো এখনও যাদের পড়াশোনা অনেক বাকি আছে, অনেক বলতে অনেক, মানে তুমি ভেবে নিছো যে তোমার দ্বারা এসএসসিতে ভালো রেজাল্ট করা সম্ভব না, অ্যাটলিস্ট ম্যাথ অ্যান্ড হায়ার ম্যাথে, তাদের জন্য আমি ভাবলাম যে ম্যাথ হায়ার ম্যাথের যতগুলা চ্যাপ্টার আছে, যতগুলা ইচ অ্যান্ড এভরি ওয়ান, প্রত্যেকটা আমি ফ্রিতে করাই দিব। প্রত্যেকটা তোমার জাস্ট কাজ হবে রেগুলার বেসিসে জাস্ট ক্লাসগুলো দেখা। হায়ার ম্যাথের অসীম ধারা দিয়ে শুরু করতেছি। হায়ার ম্যাথে 8টা, জেনারেল ম্যাথে 8টা, টোটাল 16টা চ্যাপ্টার আছে। 16টা চ্যাপ্টার আমি ট্রাই করব 16 দিন না হলেও, 16 দিন মনে হয় না পারবো, মাঝে ঈদ পড়তেছে, 20-25 দিনের মধ্যে দিয়ে দেওয়া। অ্যান্ড ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো প্রথমে দেয়া, যার মধ্যে ভেক্টর চ্যাপ্টারটা আমি অলরেডি দিয়ে রাখছি। ওটা একটু গ্রুপ না তো ইউটিউব থেকে খুঁজে নিও। এখন এই ক্লাসগুলোতে আমি যে কাজটা করব, ধরো তোমার অসীম ধারা চ্যাপ্টারটা পড়া আছে, তাও তুমি এই ক্লাসটা দেখতে পারো। অসীম ধারা ক্লাসটা যদি মানে চ্যাপ্টারটা না পড়া থাকে, তাও তুমি এই ক্লাসটা দেখতে পারো। কারো যদি একদম না পড়া থাকে, ভাই এই চ্যাপ্টারটা আমি স্কিপ করব, ওয়েট করো না, ক্লাসটা দেখো। যা যা আছে সব জিনিস আমি তোমার A to Z একটা ক্লাসের মধ্যে পড়াই দিব। দেন কিছু প্র্যাকটিসের কথা বলবো, করলে দেখবা যে তুমি পারতেছো। আমি ওটা গ্যারান্টি দিতে পারি, ক্লাস করার পর যদি যা প্র্যাকটিসের কথা বলবো তা করো, তাহলে দেখবা ইজিলি পারবা। বোঝা গেছে? সো আমরা কথাবার্তা না বাড়ায় শুরু করি। আমার নাম সোহানুর রহমান, সংক্ষেপে সোহান ভাই। সোহানুর রহমানকেও বলো না। সো কথাবার্তা না বাড়ায় স্টার্ট করি। আমরা এই সিরিজটার মাধ্যমে আমি ট্রাই করতেছি এসএসসি 26 ব্যাচের 50টা স্টুডেন্টরাও যদি আমি হেল্প করতে পারি, ইট উইল মিন এ লট। পুরা প্লেলিস্টটা ইউটিউবে ফ্রি থেকে যাবে। তো কথাবার্তা না বাড়ায় স্টার্ট করি। দেখো, অসীম ধারা চ্যাপ্টারটার শুরু করার আগে আমরা যদি ধারা নিয়ে কথা বলি, এবং ধারা নিয়ে কথা বলার আগে আরেকটা জিনিস নিয়ে কথা বলতে হয়, সেটা হলো সিকোয়েন্স অথবা অনুক্রম। দাঁড়াও আমি একটু আরেকটা পেজ নিয়ে নিই। ওকে, প্রথমত আমরা কথা বলবো হলো সিকোয়েন্স অথবা অনুক্রম নিয়ে। সিকোয়েন্স অথবা অনুক্রম, সিকোয়েন্স বা অনুক্রম। অনুক্রম জিনিসটা বুঝাইতেছে আমি কতগুলো সংখ্যা পরপর সাজাইছি, কতগুলো সংখ্যা পরপর আমি সাজাইছি, সিম্পলি আমি সাজাবো, এবং এমনভাবে সাজাবো বা এমনভাবে সংখ্যাগুলো নিব যেন তাদের মধ্যে একটা মিল খুঁজে পাওয়া যায়, একটা প্যাটার্ন খুঁজে পাওয়া যায়। অর্থাৎ আমি ধরো কতগুলো সংখ্যা লিখতেছি, 1 2 4 9 25 ডট ডট ডট, কতগুলো সংখ্যা আমি পরস্পর মানে একটার পর একটা লিখে দেন কমা দিয়ে সেপারেট করে দিলাম। এখন একটু নোটিস করো, এখানে প্রথম পদ 1, দ্বিতীয় পদ 2, তৃতীয় পদ 3 না, তৃতীয় পদ 4, চতুর্থ পদ সরি একটু উল্টাপাল্টা লিখে ফেলছি, 2 হবে না, 1 4 9 16 25। এবার ঠিক আছে, প্রথম পদ 1, সেকেন্ডটা 4, তৃতীয়টা 9, 4 নাম্বারটা 16, 5 নাম্বারটা 25। প্যাটার্ন পাইতেছো? দেখো তো, প্রথম পদটা বেসিক্যালি 1-এর স্কোয়ার, সেকেন্ডটা 2-এর স্কোয়ার, 3 নাম্বারটা 3-এর স্কোয়ার, 4 নাম্বারটা 4-এর স্কোয়ার, 5 নাম্বারটা 5-এর স্কোয়ার। তার মানে এখানে অনুক্রমের পদ সংখ্যা না, বেসিক্যালি পদটা প্রকাশ পাইতেছে n স্কোয়ার দিয়ে। প্রথম পদ হইলে n এর মান 1, 1-এর স্কোয়ার, সেকেন্ড পদ n এর মান 2, তার মানে 2-এর স্কোয়ার 4, 3 নাম্বার পদ 3-এর স্কোয়ার 9, 4 নাম্বার 4-এর স্কোয়ার, 5 নাম্বার 5-এর স্কোয়ার। তার মানে এই যে n স্কোয়ার, এইটার আমরা বলতেছি সাধারণ পদ, অনুক্রমের সাধারণ পদ। অনুক্রম বলতে কতগুলো সংখ্যা আমি এমনভাবে সাজাইছি যেন তাদের পরস্পরের মধ্যে কোনো না কোনো একটা প্যাটার্নে মিল আছে, কোথাও না কোথাও তাদের মধ্যে একটা কমন বৈশিষ্ট্য আছে, যেটা ফলো করে আমি সংখ্যাগুলো সিলেক্ট করছি। বুঝাইতে পারছি? সো এই n স্কোয়ারের আমি বলতেছি সাধারণ পদ। এখন আমাকে যদি বলে যে এই অনুক্রমের 12তম পদ কত, 12তম পদ, তার মানে n এর জায়গায় 12 বসাবা, 12-এর স্কোয়ার মানে 144, n এর জায়গায় সিম্পলি ওই নাম্বারটা বসাই দিবা। বুঝাইতে পারছি? ওকে, সো এটা আমরা বলতেছি অনুক্রম অথবা সিকোয়েন্স। এখন এই অনুক্রমের সংখ্যাগুলো যদি কমার বদলে প্লাস দ্বারা সেপারেটেড থাকে, অর্থাৎ একটার পর আরেকটা আমরা মাঝে কানেক্ট করতেছি প্লাস দিয়ে,
অর্থাৎ বুঝো জিনিসটা, সিরিজ অথবা বাংলায় বলতেছি ধারা। ধরো এই যে 1, 4, 9, 16, 25 এইগুলাই যদি কমার বদলে আমি প্লাস দিয়ে যুক্ত করতাম, তখন এটার আমি বলতাম একটা ধারা বা সিরিজ। বুঝাইতে পারছি? তখন এটারে বলতাম একটা ধারা অথবা সিরিজ। ঠিক আছে, এখন ধারা নিয়ে তোমার জেনারেল ম্যাথে আলোচনা আছে, আবার হায়ার ম্যাথে আলোচনা আছে। জেনারেল ম্যাথে আমরা দুই ধরনের ধারা পড়ি। কি পড়ি? একটা হলো তোমার সমান্তর ধারা, আর একটা গুণোত্তর। আমি সবগুলো ডিটেলস আলোচনা করব। আর আরেকভাবে ধারার বিন্যাসটা বা বিভক্তিকরণটা করা যায়, সেটা হলো সসীম ধারা, অসীম ধারা। আমি সবগুলোই বলতেছি, দেখো। তাহলে ধারা, প্রথমত আমি দুইটা ধারা নিয়ে কথা বলি, একটা হলো সসীম আর একটা হলো অসীম। একটা হলো সসীম, অথবা এটার আমরা বলতেছি ফাইনাইট, আর একটা হলো অসীম অথবা ইনফাইনাইট। সসীম বলতে বুঝাইতেছি তার পদ সংখ্যা সীমিত, পদ সংখ্যাটা গুণে শেষ করা যাবে, পদ সংখ্যাটা উল্লেখ করা আছে। ধরো 15টা, 20টা, ধারার মধ্যে 15টা পদ আছে, 20টা পদ আছে। আর যদি পদ সংখ্যা নির্দিষ্ট না থাকে, তখন সেটারে বলবো অসীম। অর্থাৎ যেমন এটা ডট 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 শেষই হইতেছে না, এটা হলো অসীম ধারা। এটা কই যায় শেষ হবে আমরা কেউ জানি না। তার মানে সসীম ধারার ক্ষেত্রে পদ সংখ্যা নির্দিষ্ট, পদ সংখ্যা নির্দিষ্ট। আর অসীম ধারার ক্ষেত্রে পদ সংখ্যা নির্দিষ্ট নয়। বুঝাইতে পারছি? নির্দিষ্ট নয়। ক্লিয়ার? ওকে। এখন এই বাদে জেনারেল ম্যাথে দুইটা ধারা পড়ানো হয়। একটা হলো সমান্তর ধারা, আরেকটা হলো গুণোত্তর ধারা। একটা সমান্তর ধারা আর একটা হলো গুণোত্তর ধারা। বুঝো, ফার্স্টে আমরা সমান্তর ধারা নিয়ে কথা বলবো। এই চ্যাপ্টারটা অসীম ধারা নিয়ে, ওটা আমরা যাইতেছি, বাট তার আগে এসেনশিয়াল কিছু জিনিসপত্র জানতে হবে। সমান্তর ধারা, আমি একটা উদাহরণ দিই। ধরো 2, 5, 8, 11 ডট ডট ডট। একটু নোটিস করো, এই ধারায় প্রথম পদ কত? 2, ভালো কথা। সেকেন্ডটা হলো 5, তারপরে 8, তারপরে 3। অর্থাৎ প্রত্যেকবার যখন এক পদ করে আগাইতেছি, এক পদ করে যখন আমি আগাইতেছি, 3 যোগ হইতেছে না? হইতেছে কিনা? প্রত্যেকবার কি হইতেছে? 3 যোগ হইতেছে। সো এমন না যে যোগই হইতে হবে, বিয়োগও হইতে পারতো। কতগুলো সংখ্যা যদি এমনভাবে সাজানো থাকে, অর্থাৎ একটা ধারার মধ্যে কতগুলো সংখ্যা যদি এমনভাবে সাজানো থাকে যে প্রথম পদ এবং দ্বিতীয় পদ, অথবা যে কোনো পদ এবং তার পরবর্তী পদের মধ্যে একটা কমন বা সাধারণ অন্তর থাকে। মানে কি? 2 এবং 5 এদের মধ্যে ডিফারেন্স কত? 3। 5 এবং 8 এদের মধ্যে ডিফারেন্স কত? 3। 8 এবং 11 তার মধ্যে ডিফারেন্স কত? 3। তার মানে এর পরেরটা হবে 14, তারপরে হবে 17। অর্থাৎ পরপর দুইটা পদের অন্তর বা বিয়োগফল সর্বদা সমান থাকবে। পরপর দুইটা পদের, সেটা প্রথম দুইটা নাও, সেকেন্ড 2 আর 3 নাও, 3 আর 4 নাও, পরপর দুটি পদের, লিখি আমরা, পরপর দুটি পদের অন্তর বা বিয়োগফল সর্বদা সমান। ঠিক আছে? ক্লিয়ার? সর্বদা সমান থাকবে, সেটার আমরা বলতেছি সমান্তর ধারা। এখন সমান্তর ধারার প্রথম পদকে আমরা বলি হলো এ, এবং সাধারণ অন্তর, এই যে ডিফারেন্সটা, সাধারণ অন্তর বা এই যে ডিফারেন্সটা, এটাকে আমরা বলি ছোট হাতের ডি। তাহলে প্রথম পদটা হবে এ, তারপরেরটা হবে কত? এ প্লাস ডি। যেমন প্রথমটা 2 ছিল, তারপরেরটা কত? 2 প্লাস 3, তাই তো? আচ্ছা, তারপরেরটা কত হবে? এটার সাথে আবার ডি যোগ হবে, তার মানে এ প্লাস ডি, তার মানে 2d। তারপরেরটা এ প্লাস 3d, এইভাবে করতে করতে আগাইতে থাকবে।
বুঝাইতে পারছি? এখন বলতে পারো যে ভাই 2 এর পর 5 হয়েছে, বৃদ্ধি পাইতেছে, কেন হ্রাস পাইতে পারে না? হ্যাঁ পাইতে পারে, তখন ডি এর মানটা নেগেটিভ, তখন ডি এর মান ধরো -2, তার মানে এ -2 2 করে কমবে। বুঝাইতে পারছি? ওকে, তাহলে ডি এর মান প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে। ডি এর মান প্লাস বা মাইনাস যে কোনোটি হতে পারে, যে কোনোটি হতে পারে। বুঝাইতে পারছি? ক্লিয়ার? কলমটা পাল্টে নেই, ধরতে পারছি এই পর্যন্ত? ওকে, তাহলে এখন সাধারণ প্রথম পদ আমরা বললাম, সাধারণ অন্তর বললাম, এখানে আমাদের দুইটা সূত্র পড়তে হবে। কি পড়তে হবে দেখো, প্রথমত আমরা পড়ব n-তম পদ। n-তম পদ হইল a প্লাস n-1 ইন্টু ডি। অবভিয়াসলি আমরা রিভিশন ক্লাস বা ওয়ান শট আমি অ্যাকচুয়ালি বলতে চাই না, রিভিশন ক্লাসই বলো, এসএসসি ফাইনাল প্রেপ যেটা শুরুতে লিখে রাখছিলাম, তাই তো? কই গেল? এই তো, এটাই ধরো। এখন এই ক্লাসগুলোতে আমরা অবভিয়াসলি সূত্রের ডেরিভেশন করব না, বুঝা গেছে? কারণ সূত্রের ডেরিভেশন করার আমার হাতে সময় নাই, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, সময় নেই। সো n-তম পদের সূত্র হলো এইটা, a প্লাস n-1 ইন্টু ডি। ঠিক আছে? যদি তোমার একটা ধারা দিয়ে বলে, সসীম ধারা দিয়ে বলে যে এটার 10তম পদ কত, 15তম পদ কত, তাহলে প্রথম পদ a বসাবা, সাধারণ অন্তর ডি বসাবা, n এর মান 15 বসাবা। বুঝাইতে পারছি? ওকে, এখন যদি বলে যে এটার n পদের সমষ্টি, অর্থাৎ প্রথম 10টা পদের সমষ্টি, প্রথম 20টা পদের সমষ্টি, এরকম যদি বলে n পদের সমষ্টি, সেটাকে প্রকাশ করি Sn দ্বারা, সেটাকে আমরা প্রকাশ করি Sn দ্বারা। সূত্র হলো n/2, সেকেন্ড ব্র্যাকেট দিবা, 2a প্লাস n-1 ইন্টু ডি। তার মানে সমান্তর ধারার n পদের সমষ্টি হলো এইটা, ধরো। ওকে, ক্লিয়ার? এবং এবং n-তম পদের সূত্র হলো এটা। বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে, গেল তাহলে সমান্তর ধারার কথাবার্তা আমরা বললাম। আমরা এখন গুণোত্তর ধারায় যাব। তাহলে সমান্তর ধারার সামারিটা কি আসতেছে, যে ধারার পরপর দুটি পদ, পরপর যে কোনো দুটি পদের অন্তর বা বিয়োগফল বা ডিফারেন্স সর্বদা সেম থাকতেছে। এবং এর ক্ষেত্রে আমরা দেখতেছি যে n-তম পদের সূত্র একটা, a প্লাস n-1 ইন্টু ডি, এবং n পদের সমষ্টি হইল n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। বুঝাতে পারছি? ওকে, এরপরে আমরা যদি গুণোত্তর ধারায় চলে যাই, গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা, আমি একটা ধারা আগে লিখি, ধরো 2, 6, 18, 54 ... এখন এইখানে নোটিস করো যে এইখানে সিকোয়েন্সটা কিভাবে হইতেছে। সিকোয়েন্স তো অনুক্রম। ধরো এখানে ধারার মধ্যে যে কোনো একটা পদ এবং তার পরবর্তী পদের মধ্যে কোনো কি প্যাটার্ন আছে? কোনো কি সে কোনো প্যাটার্ন মানতেছে? 2-এর পর 6 হয়েছে, তার মানে 4 বৃদ্ধি পাইছে। 6-এর পর 18, তার মানে 12 বৃদ্ধি পাইছে। না, হইল না। সমান্তর ধারা তো হইতেছে না, কারণ সমান্তর ধারায় সেম পরিমাণ করে বৃদ্ধি পায় অথবা হ্রাস পায়। তাহলে দেখি 2-এর পর 6 3 গুণ হয়েছে, 6-এর পর 18 3 6 18, 18-র পর 54 3 18 54, তার মানে কি হইতেছে 3 গুণ হচ্ছে, তাই না? 3 গুণ হচ্ছে। এখন গুণোত্তর ধারা বলতে বোঝায় পরপর যে কোনো দুটি পদের, যে কোনো দুটি পদের অনুপাত সর্বদা সমান, অনুপাত সর্বদা সমান। ক্লিয়ার? পরপর যে কোনো দুইটা পদের, ধরো 6 এবং 18, এদের অনুপাত করো। ধরো পরেরটার সাথে আগেরটার অনুপাত করবা। নর্মালি আমরা যেটা করি যে এই ধারার ক্ষেত্রে পরবর্তী পদের সাথে পূর্ববর্তী পদের অনুপাত বা বিয়োগফল, সমান্তর ধারার ক্ষেত্রে বিয়োগফল আর গুণোত্তরের ক্ষেত্রে কি অনুপাতটা করি, তাই তো? তাহলে 18 এবং 6-এর অনুপাত করো। 18কে 6 দ্বারা ভাগ করো, কত আসবে? 3। তুমি 54-রে 18 দ্বারা ভাগ করো, 3। 6-রে 2 দ্বারা ভাগ করো, 3। অর্থাৎ যে কোনো দুইটা পদের অনুপাত সর্বদা কি আসবে? সেম আসবে। এইটারে আমরা বলতেছি কি? এইটারে আমরা বলতেছি গুণোত্তর ধারা। অ্যান্ড সিম্পল ভাষায় যদি বলি, প্রথম পদ থেকে
পরবর্তী যত আমি আগাইতেছি দেখতেছি একটা নির্দিষ্ট সংখ্যা করে গুণ হইতেছে, ওইটাই হলো আমার সাধারণ অনুপাত। কত সেটা? এই ক্ষেত্রে 3, 2-এর পর 3 গুণ হয়েছে 6, 6-এর পর 3 গুণ হয়েছে 18, 18-র পর 3 গুণ হয়েছে 54। বুঝাইতে পারছি? ওকে, এখন 3 গুণ হওয়ার বদলে 3 ভাগও হইতে পারে, অর্থাৎ 2-এর পর 2/3, অর্থাৎ 3 গুণও করতে পারি অথবা 3 দ্বারা ভাগও করতে পারি। আমি আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরো 20-এর পর 10, 10-এর পর 5, 5-এর পর 5/2। নোটিস করো তো, 20-রে 2 দ্বারা ভাগ করো 10, 10-রে 2 দ্বারা ভাগ করো 5, 5-রে 2 দ্বারা ভাগ করো 2। তার মানে কি হইতেছে? 2 দ্বারা ভাগ হচ্ছে, 2 দ্বারা ভাগ হচ্ছে, তাই না? তার মানে 2 দ্বারা ভাগও হইতে পারে, মানে একটা সংখ্যা দ্বারা ভাগও হইতে পারে, গুণও হইতে পারে। ঠিক আছে, অনুপাত সর্বদা বের করবা কিভাবে? এই ক্ষেত্রে অনুপাত কত? অনুপাত বের করার নিয়ম হইল যে কোনো পদকে তার আগের পদ দিয়ে ভাগ করবা। যে কোনো পদকে, গুণোত্তর ধারার ক্ষেত্রে অবভিয়াসলি যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা আমরা ভাগ করব, আর সমান্তরের ক্ষেত্রে যে কোনো পদ থেকে পূর্ববর্তী পদটা বিয়োগ করব। বুঝাইতে পারছি? 8 থেকে 5 বিয়োগ করছো 3 আসছে। আর এইখানে হলো ভাগ করবা। ধরো 5কে আমি তার পূর্ববর্তী মানে 10 দিয়ে ভাগ করতেছি, 5/10, তার মানে কত? হাফ। অনুপাত কত? হাফ। এই ক্ষেত্রে 18/6 অনুপাত কত? 3। বুঝাইতে পারছি? ওকে, এখন যে কোনো গুণোত্তর ধারার প্রথম পদ আমরা ধরে নেই হলো এ, সাধারণ অনুপাত আমরা ধরে নেই হলো আর। সাধারণ অনুপাত আমরা ধরি আর। আগেরবার যেমন সাধারণ অন্তরকে ডি ধরছিলাম, সাধারণ অনুপাতকে আমরা ধরি হলো আর। এখন প্রথম পদ অবশ্যই এ, পরবর্তীটা এ আর হবে না, সাধারণ অনুপাতটাই গুণ হয় না বারবার? দেখো তো, সাধারণ অনুপাত 3 গুণ হইতেছে, 3 দুগুণে 6, 3 ছক 18। সাধারণ অনুপাত হাফ, হাফ কিন্তু গুণ হইতেছে। 2 ভাগ করা যেই কথা, হাফ গুণ করা তো একই কথা। দেখো তো, হাফ গুণ হয়েছে 20-এর সাথে হাফ গুণ হয়েছে কত? এই জন্যই তো 10 আসছে। তার মানে বারবার আর গুণ হইতেছে, সাধারণ অনুপাতটা গুণ হইতেছে। তাহলে এ আর, এরপর আবার গুণ করো, আসবে এ আর স্কয়ার, তারপরে এ আর কিউব, এভাবে করে আগাইতে থাকবে। বুঝাইতে পারছি? ওকে, এখন এটার যদি আমি n-তম পদ জানতে চাই, n-তম পদ আসবে এ আর এর পাওয়ার n-1। এ আর এর পাওয়ার n-1। এ হলো প্রথম পদ, আর হলো সাধারণ অনুপাত, আর n হইল কি? পদ সংখ্যা। কয় নাম্বারটা জানতে চাইতেছো সেটা। আর আমি যদি বলি n-তম পদের সমষ্টি, n পদের সমষ্টি, n পদের, ধরো প্রথম 10টা, প্রথম 20টা, প্রথম 30টা পদের সমষ্টি জানতে চাইছে, Sn। এটার সূত্র হইল a ইন্টু আর এর পাওয়ার n-1 তার নিচে r-1, অথবা a ইন্টু 1 মাইনাস আর এর পাওয়ার n তার নিচে 1 মাইনাস আর। দুইটা সূত্র, বুঝো? দুইটা সূত্র, কোনটা কখন? আমরা প্রথম সূত্রটা দিব যখন আর এর মান 1-এর বড় হবে, সেকেন্ড সূত্রটা দিব যখন আর এর মান 1-এর ছোট হবে। প্রথম সূত্রটা দিব যখন আর এর মান, বুঝো, যখন আর এর মান 1-এর বড় হবে, সেকেন্ডটা দিব যখন আর এর মান 1-এর ছোট হবে। বুঝাইতে পারছি? ক্লিয়ার? তাহলে আমাদের এই পর্যন্ত মাথায় থাকবে সমান্তর, গুণোত্তর, এই ধারাগুলা। ঠিক আছে, এর পরবর্তী পেজে এগুলাই লেখা ছিল, তো ওই জিনিসটাই আমি হলো তোমার জাস্ট হাতে কলমে লিখে দিছি। ঠিক আছে, আচ্ছা, এখন একটা ম্যাথ করি, অনুক্রমের ম্যাথ। কি বলছে দেখো, বলা হয়েছে যে 1, 2/3, 4/9, 8/7 অনুক্রমের 9-তম পদ নির্ণয় করো। 9-তম পদ, দেখো অনুক্রমটা হলো 1, 2/3, 4/9, 8/27 ... তো 9 নাম্বার পদ বের করতে হলে আমার তো সাধারণ পদ জানতে হবে না? আমার জানতে হবে সাধারণ পদ। সাধারণ পদেই তো n এর জায়গায় আমি কি 9 বসায় দিব। তাহলে এখন এইটা বের করাটা হলো ট্রিক, যে অ্যাকচুয়ালি সাধারণ পদ কত। একটু সিম্পলি ভাবো, তাহলে দেখবা পেয়ে যাবা যে প্যাটার্নটা কি এখানে। প্রথমে 1 পরে লিখতেছি, 2/3, ওকে,
তারপরেরটা 4/9, 4 তো হলো 2 এর স্কোয়ার, 9 তো হলো 3 এর স্কোয়ার, তার মানে এটার লেখা যায় 2/3 এর হোল স্কোয়ার, লেখা যায়? হ্যাঁ ভাই যায়। তারপরেরটা 8 হলো 2 এর কিউব, 27 আবার 3 এর কিউব, তার মানে 2/3 এর হোল কিউব, প্রথমে আবার 1 আছে, তার মানে দেখো একটা প্যাটার্ন মেবি আমরা পাইতেছি। শুরুতে 1টা পরে লিখি, তারপরে 2/3 এটার পাওয়ার হলো 1, 2/3 এটার পাওয়ার হলো 2, 2/3 এটার পাওয়ার হলো 3, তার মানে একদম শুরুতে 2/3 এটার পাওয়ার অবশ্যই ছিল 0, কারণ সামথিং এর পাওয়ার 0, a টু দি পাওয়ার 0 মানেই তো 1, যেখানে a অবশ্যই শূন্য হবে না, কারণ 0-র পাওয়ার 0 অসংজ্ঞায়িত চলে আসে। যাই হোক, ওই আলাপে না যাই। তার মানে আমার ক্রমটা হলো এইটা, বা সিকোয়েন্সটা হলো এইটা। এখন তুমি যদি লেখো যে ভাই তাহলে অতএব সাধারণ পদ, তুমি একদম নাচতে নাচতে লিখে দিলা যে ভাই সাধারণ পদটা হবে হলো 2/3 তার পাওয়ার n, কথা হইলো গেল। হবে না। কেন হবে না? কেন হবে না? কারণ প্রথম যে পদ, এটা হলো প্রথম পদ, এখানে কি 2/3 এর পাওয়ার 1 আসছে? না, 0 আসছে। তারপরেরটা দ্বিতীয় পদ, এখানে কি 2/3 এর পাওয়ার 2 আসছে? না, 1 আসছে। তারপরেরটা তৃতীয় পদ, 2/3 এর পাওয়ার কি 3 আসছে? 2 আসছে। লাস্টেরটাও দেখো 3 আসছে, মানে 2/3 এর পাওয়ার n কিন্তু হইতেছে না, 2/3 এর পাওয়ার হইতেছে n থেকে 1 কম। প্রথম পদে 0, দ্বিতীয় পদে 1, তৃতীয় পদে 2, তার মানে 1 করে কম। বুঝাইতে পারছি? তার মানে এইটা হলো আমার সাধারণ পদ। তাহলে এখন তুমি লিখো যে 9তম পদ, এটা আসবে 2/3 তার পাওয়ার 9 - 1, তার মানে 2/3 তার পাওয়ার 8, একটু ক্যালকুলেটরে বসায় নিও, ঠিক আছে? বুঝাইতে পারছি? এরপরে আচ্ছা দেখো, x সমান 1/3 হলে ধারার সপ্তম পদ নির্ণয় করো। আমরা অসীম ধারার জিনিসপত্রে যাই নাই, আমরা শুরুতে হলো সমান্তর গুণোত্তর রিলেটেড প্রবলেম যা আসছিল ওগুলো করতেছি। x সমান 1/3, তাহলে 1 নং ধারা, 1 নং ধারাটা হলো 3x + 1, তাই তো? 3x + 1 এর পাওয়ার -1, 3x + 1 এর পাওয়ার -2, 3x + 1 এর পাওয়ার -3। তো আগে 3x + 1টা বের করি, দেখি সলিউশনে আসি। x সমান 1/3 হলে 3x + 1 = 3 ইন্টু x এর জায়গায় 1/3 + 1। দেখো 3 কাটা যায়, তাহলে 1 আর 1-এ কত আসে? 2। তার মানে ধারাটি কত হবে দেখো তো? ধারাটি 3x + 1 তো হলো 2, তার মানে 2 এর পাওয়ার -1, 2 এর পাওয়ার -2, 2 এর পাওয়ার -3, আর লিখে নাই, আমরাও লিখলাম না। তার মানে 2 এর পাওয়ার -1 মানে কত? হাফ, -2 মানে কত? 1/2 স্কোয়ার, 1/2 এর কিউব, ... বুঝা গেছে? এখন চিন্তা করো, দেখে তোমার চিনতে হবে যে সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। তাহলে দেখি, হাফ, তারপরে কিন্তু যোগ হইতেছে না, প্রত্যেকটা নিচে দেখো 2 গুণ হইতেছে, বেসিক্যালি হাফ দিয়ে গুণ হইতেছে। দেখো তো, হাফ, হাফের স্কোয়ার, 1/2 এর স্কোয়ার মানে কি হাফের স্কোয়ারই তো। আচ্ছা, সো তারপর 1/2 এর কিউব, তাই তো? তারপর 1/2 এর পাওয়ার 4 আসবে। তার মানে আমি, আমার কি রেকর্ডিং অফ হয়ে গেল? না, রানিং। আচ্ছা, তাহলে আমি যদি বলি প্রথম পদ কত? হাফ। প্রথম পদ আমরা প্রকাশ করি a দ্বারা, আরে প্রথম পদ আমরা প্রকাশ করি a দ্বারা। প্রথম পদ a = হাফ। সাধারণ অনুপাত, সিম্পলি দেখব যে একটা পদ থেকে আরেকটা পদে যাওয়ার সময় কোন সংখ্যা যোগ বিয়োগ হইতেছে নাকি গুণ ভাগ হইতেছে। যদি যোগ বিয়োগ হয় সমান্তর, যদি গুণ ভাগ হয় তাহলে কি গুণোত্তর। বুঝাইতে পারছি? তাহলে সাধারণ অনুপাত কিভাবে আমরা বের করি? সাধারণ অনুপাত বের করা হলো যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করি। যে কোনো পদ, ধরো দ্বিতীয় পদটাই নিলাম 1/2 স্কোয়ার, তার পূর্ববর্তী পদ হলো হাফ। 1/2 স্কোয়ার মানে হলো 4, হাফ উপরে গেলে উল্টাবে 2/1, 2 দিয়ে 4 রে কাটো, আসতেছে হলো হাফ। বুঝা গেছে?
ক্লিয়ার? ওকে, তাহলে সাধারণ অনুপাত পেয়ে গেলাম। এখন বলছে সপ্তম পদ, সপ্তম পদ এটা হলো a r এর পাওয়ার 7 মাইনাস 1, তাই না? n মাইনাস 1, n এর মান 7, a হলো হাফ, r এর মান কত? r এর মানও হাফ, তার পাওয়ার 7 মাইনাস 1, তো 7 মাইনাস 1 কত? 6। তার মানে এটা আসবে হলো হাফ ইন্টু 1 এর পাওয়ার 6 যেটা 1, নিচে 2 এর পাওয়ার 6, তার মানে 1 বাই, দেখো 2 ইন্টু 2 এর পাওয়ার 6, 2 ইন্টু 2 এর পাওয়ার 6, তো 2 মানে তো 2 এর পাওয়ার 1, গুণাকারে থাকলে পাওয়ারটা যোগ হয়, তার মানে 2 এর পাওয়ার 7। অ্যান্সার আসতেছে 1 বাই 2 এর পাওয়ার 7। বুঝাইতে পারছি? ক্লিয়ার? গেল? আচ্ছা, গুণোত্তর ধারার কথাবার্তা এখানে হয়ে গেছে। আচ্ছা, এখন দেখি, বলছে হলো যে 1 প্লাস 3x মাইনাস 1, 3x মাইনাস 1, জাস্ট পাওয়ারটা চেঞ্জ হইতেছে। সো x সমান 4/3 বলে দিছে প্রশ্নে। x সমান 4/3 হলে 3x মাইনাস 1 সমান আসবে 3 ইন্টু x এর জায়গায় 4/3 মাইনাস 1, 3 আর 3 কাটা, 4 থাকবে, 4 থেকে 1 গেলে আসবে হলো 3। ঠিক আছে, তাহলে ধারাটি কত আসবে? ধারাটি আসবে হলো 1 প্লাস 3x মাইনাস 1, 3x মাইনাস 1টা হলো 3, তার মানে 3 এর পাওয়ার মাইনাস 1, আবার 3x মাইনাস 1 যেটা হলো 3, 3 এর পাওয়ার মাইনাস 2 ডট ডট ডট। তাহলে দেখো প্রথম পদটা কত? প্রথম পদ হলো 1, তারপরে 1/3, তারপরে 1/3 স্কোয়ার, 3 এর পাওয়ার মাইনাস 2 মানে কি 1/3 স্কোয়ার প্লাস ডট ডট ডট। এখন আমার একটা জিনিস বলো, সমান্তর নাকি গুণোত্তর? অবভিয়াসলি গুণোত্তর, কারণ দেখো 1 এর পর 1/3, কোনো যোগ বিয়োগ হয় না, ডিরেক্ট গুণ হয়েছে। কি দিয়ে গুণ হয়েছে? 1/3 দিয়ে গুণ হইতেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখব যে প্রথম পদ a equals to 1, সাধারণ অনুপাত যেটা হলো r ইকুয়ালস টু যে কোনো একটা পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করবা। 1/3 রে তার আগেরটা মানে 1/3 দিয়ে ভাগ করলাম, তাহলে আসতেছে 1/3। এখন এই r এর মান কি 1 এর ছোট না? r এর মান কি 1/3 কত? 0.33, যেটা 1 এর ছোট। তো এখন আমাকে বলছে প্রথম 10টি পদের সমষ্টি, প্রথম 10টি পদের সমষ্টি। SN বলি, n এর জায়গায় 10, সূত্র হলো a ইন্টু, যেহেতু r এর মান 1 এর কম আসছে, 1 মাইনাস r এর পাওয়ার n, নিচে 1 মাইনাস r। a কত? a হলো 1 মাইনাস r কত? r হলো, আচ্ছা এখানে n এর জায়গায় তো আমি 10 লিখি নাই, সরি, n এর জায়গায় 10 লিখি নাই। r এর মান হলো 1/3, তার পাওয়ার কত? 10, নিচে 1 মাইনাস r এর মান হলো 1/3। বুঝাইতে পারছি? ক্লিয়ার? নেক্সট পেজ নেই আমরা আরেকটা, 1 ইন্টু 1 মাইনাস 1/3 এর পাওয়ার 10, তো 1 এর পাওয়ার 10 1 হয়ে যাবে, আর তার নিচে 3 এর পাওয়ার 10, 1/3 এর পাওয়ার 10, নিচে 1 মাইনাস 1/3, লসাগু হলো 3, তাহলে 3 এককে 3, তার থেকে 1 গেলে 2, তাহলে 3 এককে 3, তার থেকে 1 গেলে 2। সো 1 গুণ আকারে লেখার দরকার নেই, উপরে চাইলে আমি লসাগু করতে পারি। লসাগু আসবে 3 এর পাওয়ার 10, 3 এর পাওয়ার 10 ইন্টু 1, তার মানে 3 এর পাওয়ার 10 মাইনাস 1। ঠিক আছে, আর নিচের 2/3 উপরে গেলে 3/2। তাহলে দেখো তো 3 এর পাওয়ার 10 মাইনাস 1, একটা 3 কাটা যাবে, 3 এর পাওয়ার 10 মানে 3 আছে হলো 10টা, আর এখানে 3 এর পাওয়ার 1 মানে 3 আছে একটা কাটো, নিচে থাকবে 3 এর পাওয়ার 9। বুঝাইতে পারছি? এবং নিচে একটা 2 গুণ আকারে আছে। শেষ অ্যান্সার চলে আসছে। বুঝাইতে পারছি? দেখো তো, গেল এটা। আচ্ছা, x সমান 2/3 হলে ধারার প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো।
সো এটা সেম ক্যাটাগরির আন্ডারেই পড়তেছে। আমরা এটা করে দেন হইল অসীমতক সমষ্টি, অর্থাৎ এই চ্যাপ্টারের যে টপিকটা ওইটাতে যাব। ঠিক আছে, এক্স এর মান 2/3 বলছে। এক্স এর মান কত বলছে? 2/3। তাহলে দেখি এক্স সমান হইল 2/3। এক্স সমান 2/3 হলে 3x প্লাস 1, এক্স এর মান হইল 2/3 প্লাস 1, 3 আর 3 কাটা। তাহলে এখানে থাকবে হলো 2 প্লাস 1, 2 আর 1 কত? 3। ঠিক আছে, তাহলে আমার ধারাটা কত হবে দেখো তো। তাহলে আমার ধারা কত হবে? ধারাটি হবে হলো 3x প্লাস 1, যেটা হলো 3, তার মানে 3 এর পাওয়ার -1, তারপর 3x প্লাস 1, যেটা হলো আবার 3, 3 এর পাওয়ার -2, তারপর 3 এর পাওয়ার -3, এইভাবে করে আগাইতে থাকবে। তার মানে ধারাটা হলো 3 এর পাওয়ার -1 মানে 1/3, 3 এর পাওয়ার -2 1/3 স্কয়ার, 3 এর পাওয়ার -3 1/3 এর কিউব। ঠিক আছে, এখন এই ধারার প্রথম পদ যেটাকে আমরা এ বলতেছি সেটা হলো 1/3, তাই না? প্রথম পদ কত? 1/3। সমান্তর নাকি গুণোত্তর? অবভিয়াসলি গুণোত্তর, গুণ হইতেছে না, 1/3 করে গুণ হইতেছে। তার মানে আমি এখন সাধারণ অনুপাত বের করব। সাধারণ অনুপাত, যেটাকে প্রকাশ করি আমরা আর দ্বারা। যে কোনো একটা পদ, ধরো 1/3 স্কয়ার, এটাকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করো। পূর্ববর্তী হলো 1/3, 1/3 এর স্কয়ার 9, 1/3 উপরে গেলে 3/1, 3 দিয়ে 9 রে কাটো, 1/3 আসবে। ক্লিয়ার? ধরতে পারছি? আচ্ছা, সো এখন আমারে বলছে হইলো যে প্রথম 7টা পদের সমষ্টি। আর এর মান আসছে 1/3, যেটা অবশ্যই কি 3 এর থেকে ছোট। আমি কি সেম ম্যাথ ডাবল করতেছি? না, ওটা 3x - 1 ছিল। আচ্ছা, আর এর মান ধরো 1 এর থেকে কম আসছে। আর এর মান 1 এর থেকে কম আসছে, তাই তো? 1/3 মানে 0.33, 1 এর থেকে কম। এখন বলছে প্রথম 7 পদের সমষ্টি কত? প্রথম 7 পদের সমষ্টি S7, এটা হলো a ইন্টু 1 মাইনাস আর এর পাওয়ার 7 নিচে 1 মাইনাস আর। ঠিক আছে, আর এর পাওয়ার 1 এর ছোট, সূত্র দিব কি? a ইন্টু 1 মাইনাস আর এর পাওয়ার n, তার নিচে 1 মাইনাস আর। এখন a কত? a হলো 1/3, a হলো 1/3, 1 মাইনাস আর কত? আরও হইলো 1/3, তার পাওয়ার 7 নিচে 1 মাইনাস আর এর মান হলো 1/3। ওকে, তাহলে 1/3 থাকলো ইন্টু 1 মাইনাস 1/3 এর পাওয়ার 7 দাও। 1 এর পাওয়ার 7 দিলে 1ই থাকবে, 3 এর পাওয়ার 7 দিলে ওই 3 এর পাওয়ার 7 আসলো। নিচে লসাগু করো, লসাগু হলো 3, 3 1 3 মাইনাস 1। তাহলে এই যে 1/3 এটা থাকলো, উপরে দেখো 1 মাইনাস 1/3 এর পাওয়ার 7, লসাগু করো, লসাগু আসবে হলো 3 এর পাওয়ার 7, 3 এর পাওয়ার 7 1 এর সাথে যাবে, 3 এর পাওয়ার 7 মাইনাস 1। নিচে দেখো 3 থেকে 1 গেলে 2, 2/3, উপরে গেলে উল্টাবে 3/2। ঠিক আছে, দেখো 3 এবং 3 কাটা যায়, তাহলে উপরে থাকে 3 এর পাওয়ার 7 মাইনাস 1, তার নিচে 2 ইন্টু 3 এর পাওয়ার 7। ক্লিয়ার? বুঝতে পারছি? গেল। এখন বলছে যে অসীমতক সমষ্টি। এখন আমরা মেইন টপিকে আসছি। আমরা তো সমান্তর গুণোত্তর ধারার জিনিসপত্রগুলো দেখলাম। এখন আমরা আরও 2টা ধারা পড়ছি না, সসীম এবং অসীম। সসীম মানে পদ সংখ্যা নির্দিষ্ট, অর্থাৎ তোমার যদি বলে একটা সসীম ধারা যার পদ আছে 10টা, অথবা অসীম ধারারই প্রথম 10টা পদের সমষ্টি বের করতে পারবা না? পদ সংখ্যা নির্দিষ্ট করে দিলে, পদ সংখ্যা নির্দিষ্ট করে দিলে বের করতে পারবা সমষ্টি কত। সমান্তর হলে সমান্তরের সূত্র দিবা, গুণোত্তর হলে গুণোত্তরের সূত্র দিবা, বাট ইন দি এন্ড তো বের করতে পারবা। কিন্তু যদি একটা অসীম ধারা দিয়ে বলে যার পদ সংখ্যা অসীম,
এটার সমষ্টি বের করো, প্রথম 10টা, প্রথম 20টা, না পুরাটার। তখন কি করবা ভাই? একের পর 2, 2-এর পর 4, 4-এর পর 8 এরকম করে যদি থাকে, তো এটার সমষ্টি আমি কেমনে বের করব? যত পদ সংখ্যা বাড়বে তত আমার কি হবে? তত আমার হইলো অ্যান্সারটা বড় হইতে থাকবে, অথবা যদি মাইনাস থাকে ছোট হইতে থাকবে। তাহলে অসীম ধারার সমষ্টি বলে কি কিছু আছে? এখন আমি যে জিনিসটা পড়াবো এটা চাইলে 26-এর যারা আছে এসএসসি 26 স্কিপ করতে পারো। আমি অসীমতক সমষ্টির অ্যাকচুয়ালি ব্যাখ্যাটা দিব, তোমাদের না দেখলেও হবে। জুনিয়র যারা ক্লাসটা দেখতে পারো জিনিসটা, আর 26-এরও যদি দেখতে চাও দেখতে পারো, 2-3 মিনিটই লাগবে। আমরা দেখতেছি যে একটা গুণোত্তর ধারা, সেটা হলো আর এর স্কয়ার এভাবে করে যাইতেছে। এটা একটা অসীম ধারা, পদ সংখ্যা অসীম। এখন আমি যদি বলি যে আর এর মান, অ্যান্ড স্পেসিফিক্যালি মডুলাস অফ আর এর মান, আমরা এটা পড়ি এরকম যে মডুলাস অফ আর এর মান যদি 1-এর ছোট হয়, মডুলাস অফ আর এর মান অর্থাৎ এই সাধারণ অনুপাতের মডুলাস যদি 1-এর ছোট হয়, তখন অসীমতক সমষ্টি থাকবে। তোমরা যেটা পড়ে আসছো ওটা আগে বলি আমি। তখন অসীমতক সমষ্টি থাকবে, অসীমতক সমষ্টি থাকবে। এবং তোমরা পড়ো যে অসীমতক সমষ্টি এস ইনফিনিটি, এটা হলো a/1 - r। আমার কথা হলো কেন? আমার একটা সিরিজ আছে না, ওয়াই উড আই বিলিভ ইউ, সো এটা বেসিক্যালি ওইখানে অ্যাড হয়ে যাবে। এটার ক্লিপটাকে আমি ওখানেই ছেড়ে দিব। তো এখন বুঝি জিনিসটা যে কেন। প্রথমত, এই শর্ত না মানলে অসীমতক সমষ্টি থাকবে না। অসীমতক সমষ্টি মানে এই অসীম ধারার একটা এস্টিমেট সমষ্টি বা যোগফল। এখন আমি যখন বলতেছি a প্লাস ar প্লাস ar এর স্কোয়ার ডট ডট ডট, আর এর মান যদি 1-এর ছোট হয়, আর এর মান 1-এর ছোট হইলে আমরা সমষ্টির সূত্র কি দিই? আমরা সমষ্টির সূত্র দিই হলো a ইন্টু 1 - r এর পাওয়ার n, তার নিচে 1 - r দেই কিনা? এখন অসীম ধারা হইলে সমষ্টি থাকা পসিবল না কেন? কারণ n এর মান তুমি কত বসাবা, তাই না? n এর মান 10 বসাবা, তাহলে 10টা পদের সমষ্টি। 20 বসাবা, 20টা পদের সমষ্টি। 30 বসাইলে 30টা পদের সমষ্টি। এখানে n এর মান তো অসীম, যে জিনিসটা অ্যাকচুয়ালি হয়। আমরা তো একটা শর্ত ধরে নিছি, শর্তটা বলতেছি কি যে মডুলাস অফ আর 1-এর ছোট। তোমরা এটা জানো আর কি, যে মডুলাস অফ আর 1-এর ছোট হলে অসীমতক সমষ্টি থাকবে, এটা তোমরা জানো। এই তো মডুলাস অফ আর যদি 1-এর ছোট হয়, অসীমতক সমষ্টি থাকবে, মানে অসীম সংখ্যক পদেরও একটা সমষ্টি থাকবে, একটা সসীম মান থাকবে। তো সসীম মান না, এক্স্যাক্টলি এস্টিমেট। ওয়েল, তোমরা তো লিমিট পড়ো নাই, ইন্টারমিডিয়েটে এটা নিয়ে আরও ব্যাখ্যা আছে, যাই হোক ওটা বাদ দিই আমরা। এখন যে জিনিসটা হয়, আমি যখন তোমারে বলতেছি আর এর মান 1-এর ছোট, ধরো আর এর মান হইল 0.2, বুঝছো? এখন আমি যদি 10টা পদের সমষ্টি নেই, আমি লিখব 0.2 এর পাওয়ার 10, লিখবো কিনা? আমি যদি 20টা পদের সমষ্টি নেই, তখন আমি লিখব 0.2 এর পাওয়ার 20। 3টা নিলে 0.2 এর পাওয়ার 30। ক্যালকুলেটর লাগবে। আচ্ছা, 30 না দিই তাহলে, এক কাজ করি, ছোট ভ্যালু নিয়ে কাজ করি, এইখানের ক্যালকুলেটর দিয়ে হয়ে যাবে। 0.2 এর পাওয়ার 1, অর্থাৎ প্রথম 1 দিয়ে, তো 1 দিয়ে সমষ্টি কি বের করবো? ধরো 0.2 এর পাওয়ার হইল 2 আছে, তারপর ধরো 3 আছে, তারপর ধরো 4 আছে। আমি 3টা উদাহরণ দিয়েই বুঝাই। ওকে, 0.2 এর পাওয়ার 2, দেখো তো, 0.2 তার পাওয়ার কত? 2। পাওয়ার কই দিয়ে দিব? দাঁড়াও, থাকো একটু, ক্যালকুলেটর নিয়ে আসি, ওয়েট। ওকে, সো দুঃখের বিষয় হলো ক্যালকুলেটর পাইনি, বাট আমি আমার ফোন নিয়ে আসছি। এখন 0.2, বুঝো, 0.2 এটার পাওয়ার আমি যদি 2 দিই, এটা আসতেছে 0.04। এটার পাওয়ার যদি আমি 3 দিই, এটা আসতেছে 0.008। এটার পাওয়ার যদি আমি 4 দিই, এটা আসতেছে 0.001।
এখন নোটিস করো যে আমি যত এই পাওয়ারটা বৃদ্ধি করতেছি তত দেখো এই মানটা কমতেছে না 0.04, 008, 0016 আরও কমবে, 00025 এভাবে আরও কমতে থাকবে। তার মানে বোঝানো হইতেছে যে এন এর মানটা যত বৃদ্ধি পাইতেছে এই যে আর এর পাওয়ার এন এইটার মানটা তত কমতেছে কিনা? এন এর মান যত বৃদ্ধি পাইতেছে আর এর পাওয়ার এন এইটার মানটা তত কমতেছে। তাহলে এন এর মানটা বৃদ্ধি পাইতে 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 যখন অসীমের দিকে চলে যাবে, অসীম মানে কি? অসীমতক সমষ্টি মানে কি? অর্থাৎ এই অসীম ধারার পদ সংখ্যা তো অসীম ইংলিশে বলা হয় ইনফিনিটি, প্রকাশ করা হয় এই চিহ্নটা দ্বারা, ঠিক আছে? এখন এন এর মান বৃদ্ধি পাইতে পাইতে যখন আস্তে আস্তে যত বাড়তেছে আর এর পাওয়ার এন তত কমতেছে। তাহলে এটা বাড়তে 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 যখন অসীমের দিকে যাইতে থাকবে, আর এর পাওয়ার এন কমতে 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 তখন জিরোর দিকে চলে যেতে থাকবে। তখন আমরা বলতে পারবো যে এই আর এর পাওয়ার এন এটার মানটা প্রায় প্রায় শূন্যের সমানই হয়ে যাবে। তখন এই আর এর পাওয়ার এন এটা আমরা জিরো ধরি, তখন এই আর এর পাওয়ার এন এর জায়গায় বসাই হলো 0, এবং তখন 1 - 0 কত? 1। তার মানে তখন এই অসীম সংখ্যক পদের সমষ্টি আসে a/1 - r। বুঝা গেছে? আমার এইখানে যদি আর এর মানটা 1 এর ছোট না হইতো, 0 পয়েন্ট সামথিং না হইতো, যদি আর এর মান 2 হইতো, তখন দেখো 2 এর পাওয়ার n, ওই n এর মান যত বৃদ্ধি করতা মান তখন কমতো না, মান তখন বাড়তে বাড়তে অসীমের দিকে চলে যেত। তখন আমি কোনো সমষ্টি পাইতাম না, কারণ n এর মান যত বৃদ্ধি করবা মান তত বাড়তে থাকবে। কিন্তু এখানে দেখতেছি যে আর এর মান যদি 1 এর ছোট হয়, তাহলে আর এর পাওয়ার n, অর্থাৎ n এর মানটা বৃদ্ধি যত করতে থাকবো আর এর পাওয়ার nটা কমতে 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 এক পর্যায়ে 0-র দিকে চলে আসবে। বুঝা গেছে কথা? তো এই জন্য আমরা বলি যে অসীমতক সমষ্টি এইটার শর্ত হইল যে মডুলাস অফ আর 1 এর ছোট হইতে হবে। মডুলাস অফ আর 1 এর ছোট হইতে হবে। বুঝাইতে পারছি? ক্লিয়ার? ওকে। অ্যান্ড মাথায় রাখবা যে মডুলাস অফ আর 1 এর ছোট, এটার লেখা যায় যে তাহলে আর এর মান -1 এর বড় এবং +1 এর ছোট। বুঝা গেছে? সো এবং এই শর্তে অসীমতক সমষ্টির সূত্র কি? অসীমতক সমষ্টির সূত্র হলো a/1 - r। বুঝাতে পারছি? গেল? আচ্ছা, তাহলে এটা তো পড়াইলাম। এখন আমরা ম্যাথে যেতে পারবো। এ ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। আচ্ছা, এই ম্যাথটা পরে করব, এটা আমরা লাস্টে রাখবো। আচ্ছা, মাত্র যেটা পড়লাম আমরা ওইটা আগে করি, যে x এর উপর কি শর্ত আরোপ করলে এস ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। এস ধারাটা কত? এস ধারাটা হইল প্রথমে 2 × 3x - 5 তার পাওয়ার -1, 4 × 3x - 5 তার পাওয়ার -2, 8 × 3x - 5 তার পাওয়ার -3 ... বুঝা গেছে? আচ্ছা, এখন আমাকে বলছে যে এইটার অসীমতক সমষ্টি থাকার শর্তটা কি, এবং যদি থাকে তাহলে সেই সমষ্টিটা কত। দেখো, 3x - 5 তার পাওয়ার -1 তার মানে হলো 1/3x - 5, 3x - 5 তার পাওয়ার -2 এটা হলো 1/3x - 5 তার পাওয়ার 2, তারপরে 8 × 1/3x - 5 তার পাওয়ার হলো 3 ... তাহলে প্রথমে হলো 2/3x - 5, তারপরে হলো 4/3x - 5 এর হোল স্কয়ার, তারপরে 8/3x - 5 এর হোল কিউব, এইভাবে করে আগাইতে থাকবে। বুঝা গেছে? বুঝতে পারছি আমরা? তাহলে প্রথম পদ আছে, প্রথম পদটা থাকলো, সমস্যা নেই। এখন আমাদের লাগবে হলো সাধারণ অন্তর। কেন? কারণ অসীমতক সমষ্টি থাকার শর্ত কি? শর্ত হইল যে সাধারণ অনুপাত
ওইটার মডুলাস মানে মডুলাস অফ আর সেটা একের ছোট হইতে হবে। তাহলে দেখো সাধারণ অনুপাত, লেখো সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত আর সাধারণ অনুপাত আমরা কিভাবে পাই? যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করে। যে কোনো পদ, ধরো এই যে সেকেন্ডটা 4/3x - 5 হোল স্কোয়ার, 4/3x - 5 এর হোল স্কোয়ার, তার আগেরটা হইল 2/3x - 5, 2/3x - 5, 4/3x - 5 এর হোল স্কোয়ার, 2/3x - 5 উপরে গেলে উল্টাবে, তার মানে 3x - 5 তার নিচে 2, 2 দিয়ে 4 রে কাটো, 2 আসবে, 3x - 5 3x - 5 কাটা, তার মানে আসতেছে 2/3x - 5। বুঝা গেছে? এটা হলো সাধারণ অনুপাত। এখন অসীমতক সমষ্টি থাকার শর্ত কি? ধারাটির, লেখো ধারাটির অসীমতক সমষ্টি থাকবে, অসীমতক সমষ্টি থাকবে যখন, যখন মডুলাস অফ আর, আর হইল 2/3x - 5, এইটা একের ছোট হবে। ক্লিয়ার? ধরতে পারছি? পারছি। এখন মডুলাস অফ আর একের ছোট হবে, মডুলাস অফ আর লেস দেন 1, এটা লেখা যায় কিভাবে? আর গ্রেটার দেন -1 লেস দেন 1, তাই তো? আমরা ওইভাবেই লিখব, এই যে। তাহলে আর হইল 2/3x - 5 লেস দেন 1 গ্রেটার দেন -1 লিখলাম। এখন এখান থেকে আমার x এর মান বের করতে হবে। বলছে না x এর ওপর কি শর্ত আরোপ করলে s ধারাটির অসীমতক সমষ্টি থাকবে? তাহলে x যদি বের করতে হয় আমার এটারে উল্টাইতে হবে। উল্টাইলাম, -1 রে উল্টাও, -1ই থাকবে। এইটারে উল্টাবা, আসবে 3x - 5 তার নিচে 2, 1 রে উল্টাবা 1। মাথায় রাখবা অসমতায় যদি আমি উল্টায় দিই তাহলে চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। অসমতার ক্ষেত্রে আমি যখনই উল্টায় দিব, অর্থাৎ যখনই আমি বলতেছি যে a গ্রেটার দেন b, এরপর আমি উল্টাইতেছি 1/a 1/b, তখন চিহ্নটা, অসমতার চিহ্নটাও উল্টাবে। বুঝা গেছে? ওকে। এখন আমরা 2 দ্বারা গুণ করি যেন নিচের 2টা চলে যায়। নর্মালি সমীকরণ যেভাবে ডিল করো ওইভাবেই করবা। 2 দ্বারা গুণ করো, -1 × 2 কত আসে? -2। তারপরেরটায় 2 দ্বারা গুণ করো, আসবে হলো 3x - 5। তারপরেরটায় 2 1 কে 2। ক্লিয়ার? ওকে। এখন আমার যদি x এর মানটা বের করতে হয়, -5টা সরাইতে হবে। তাহলে আমরা তিনটাতেই 5 যোগ করব। 5 যোগ করলে আসবে -2 + 5, 3x -5 + 5 কাটা, আর এখানে 2 + 5। ঠিক আছে? তাহলে 5 থেকে 2 গেলে 3, 3x, 2 + 5 এটা হয়ে যাবে 7। ধরতে পারছি? ওকে। তাহলে এখান থেকে আমরা আলাদা আলাদা করে কাজ করি, আলাদা আলাদা করে কাজ করি। 3 গ্রেটার দেন 3x, আর এখানে 3x গ্রেটার দেন 7। দুই সাইডে 3 দ্বারা ভাগ করো, 3 দ্বারা ভাগ করো, আসবে 1 গ্রেটার দেন x, উল্টায় লিখো x লেস দেন 1। ক্লিয়ার? ক্লিয়ার। আর এখানে দেখো 3x গ্রেটার দেন 7, 3 দ্বারা ভাগ করো, x গ্রেটার দেন 7/3। তার মানে অ্যান্সার, অর্থাৎ শর্ত যেটা, শর্তটা আসবে হলো x লেস দেন 1 অথবা x গ্রেটার দেন 7/3। এই শর্তে অসীমতক সমষ্টি থাকবে। ঠিক আছে? ওই পার্টটা কি দেখা যায় চিপার মধ্যে যে লিখলাম? যায়। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখন আমাকে শুধু এর দূর না, আমারে বলছে না অসীমতক সমষ্টি বের করো, অর্থাৎ s ইনফিনিটি বের করো। s ইনফিনিটি হইল a/1 - r। এর মান কত? এর মান হইল কই, এর মান তো হলো প্রথম পদ, মানে 2/3x - 5। আমি লিখি এখানে প্রথম পদ, একটু লিখে রাখি। প্রথম পদ
প্রথম পদ a ইকুয়ালস টু 2/3x মাইনাস 5। তাহলে a হলো 2/3x মাইনাস 5, 1 মাইনাস আর কত, কই আর যেন কই পাইলাম, এই তো সাধারণ অনুপাত আর হলো 2/3x মাইনাস 5, আর হলো 2/3x মাইনাস 5, তাই তো? তাহলে আর এর জায়গায় লেখো 2/3x মাইনাস 5, বুঝতে পারছি? ক্লিয়ার? এখন উপরে 2/3x মাইনাস 5 থাকলো, নিচে লসাগু হলো 3x মাইনাস 5, 3x মাইনাস 5 1 এর সাথে গুণ দাও, যা আছে তাই, তারপরে হলো মাইনাস 2। এখন এরপরে উপরে থাকে 2/3x মাইনাস 5, নিচে মাইনাস 5 মাইনাস 2 মাইনাস 7 হবে, তো এটা উপরে গেলে উল্টাবে, 3x মাইনাস 5 যাবে উপরে, নিচে আসবে 3x মাইনাস 5 আর 2 7, 3x মাইনাস 5 কাটা, তাহলে আসে হলো 2/3x মাইনাস 7। বুঝাইতে পারছি? ক্লিয়ার? ওকে, তাহলে এই গেল আমাদের একটা পার্টিকুলার টাইপের ম্যাথ, যেখানে তোমারে বলবে একটা ধারা দিয়ে বলবে যে এক্স এর উপর কোন শর্ত আরোপ করলে, বুঝো এক্স এর উপর কোন শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি থাকবে এবং সেই অসীমতক সমষ্টি নির্ণয় করো। এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, আচ্ছা এখন আমাদের কোন টাইপের সিকিউর বাকি আছে? আচ্ছা ঠিক আছে, পরবর্তী সিকিউতে যাব। আমি একটু পানি খেয়ে আসি, ওয়েট করো একটু 1 মিনিট। এখন আসো, দেখো কি বলছে। অনন্ত মানে অসীম বুঝাই দিয়েছে, গুণোত্তর ধারার সূত্র প্রয়োগ করে 0.12, এখানে প্রশ্ন একটু মিসিং আছে, 12 এর উপরে পৌনঃপুনিক হবে, এটাকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো। এখন এই পৌনঃপুনিক যুক্ত যেই সংখ্যাগুলা, সেগুলোরে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ, এটা আমরা জেনারেল ম্যাথে এসএসসি 26 করো নাই, কারণ তোমাদের শুরুর চ্যাপ্টার যেটা বাস্তব সংখ্যা ওটা নাই, বাট 27-28-এর কেউ যদি দেখো তোমরা করছো, তো ওইটা ইউজ করা যাবে না। আমরা এখানে অসীম ধারার সূত্র ইউজ করব, ঠিক আছে? অসীম ধারার সূত্র ইউজ করে জিনিসটা করব। তো কিভাবে করব দেখো, 0.12 তার উপরে পৌনঃপুনিক, ঠিক আছে, তার উপরে পৌনঃপুনিক, এটা বোঝায় হলো 0.12 12 12 12, এই 12 সেম অংশটা বারবার রিপিট হইতে থাকবে, বুঝা গেছে? রিকারিং ডেসিমাল বলে ইংলিশে এগুলোরে, সেটা বারবার রিপিট হতে থাকবে, ভালো কথা। সো এখন এইটাকে আমরা একটা ধারার মাধ্যমে লেখা ট্রাই করব। কিভাবে দেখো, 0.12, এখানে একটা জিনিস বুঝো, রিপিটিং ইউনিট কোনটা, কোন অংশটা বারবার রিপিট হইতেছে, 12 12 12 12 রিপিট হইতেছে। সো আমি ফার্স্টে 0.12 লিখলাম প্লাস 0.12 কিন্তু লিখে ফেলছো, একটা রিপিটিং ইউনিট লিখে ফেলছো, তাহলে ওই জায়গায় দিবা 0, 12 ছিল এই জন্য 2টা শূন্য, মানে এখানে ডিজিট কয়টা, 2টা, তাহলে 2টা শূন্য, তারপর 12, তারপর 0 পয়েন্ট। এখন তুমি দেখো এই একটা রিপিটিং ইউনিট লিখছো, দেন আরেকটা লিখছো, তাহলে 1 2 3 4 4টা শূন্য দিবা, তারপর আবার 12, ঠিক আছে, আবার 12, এভাবে করে আমরা এটা কন্টিনিউ করতে পারি। এই লজিকটা একটু বুঝো। 0.35, এটারে চাইলে লেখা যায় 0.3 প্লাস 0.05, 0.3 মানে হলো 30, আর 0.5 তো 0.5, যোগ করলে কি আবার 0.35 হয়ে যাবে। তাহলে আমি 0.12 লিখলাম, তারপরে 0.12 তো লিখে ফেলছি, ওই জায়গায় ফাঁকা, ফাঁকা মানে শূন্য, মানে দুইটাই শূন্য আর কি, দেন আবার 12, দেন এই 4 ডিজিট শূন্য, দেন আবার 12, তারপরটায় 1 2 3 4 5 6 6 ডিজিট শূন্য, তারপর আবার 12, বুঝাইতে পারছি? তো এই ক্ষেত্রে প্রথম পদ কত, এক্ষেত্রে প্রথম পদ a ইকুয়ালস টু 0.12, আর এটা এখন হয়ে গেছে একটা গুণোত্তর ধারা। কিভাবে? আমি সাধারণ অনুপাত বের করি, দেনই বুঝতে পারবা। সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত যে কোনো একটা পদকে, মানে 0.0012 তার পূর্ববর্তী মানে 0.12 দ্বারা ভাগ করি, দেখি কত আসে। 0. আরে
আসতেছে না কেন? কাম অন, না হ্যাং তো খায়নি। আচ্ছা, ফোন আছে আমার আশেপাশে, আছে, ফোন দিয়ে করি। এখন ফোনও চালু হবে না, কপাল। এই তো না, চালু হয়েছে। 0.0012 ভাগ 0.12, 0.01, 0.01, ঠিক আছে, 0.01, ভালো কথা, লিখলাম। এখন সাধারণ অনুপাতের কাহিনীটা গেল। এরপরে আমার হইলো এইটার প্রথম পদ আমরা পাইছি, সাধারণ অনুপাত পাইছি। সাধারণ অনুপাত বুঝো, সাধারণ অনুপাতটা কি? একের ছোট আসছে না? সাধারণ অনুপাতটা কি? সাধারণ অনুপাত হলো 0.01, যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। এখন মডুলাস অফ আর মানে মডুলাস অফ 0.01, তার মানে 0.01, এটা অবশ্যই কি একের ছোট আসছে? আসছে কিনা? যেহেতু একের ছোট আসছে, তার মানে অতএব অসীমতক সমষ্টি বিদ্যমান। অসীমতক সমষ্টি বিদ্যমান, ঠিক আছে? আচ্ছা, যেহেতু অসীমতক সমষ্টি বিদ্যমান, তাহলে অসীমতক সমষ্টি কত আসবে দেখো তো? এস ইনফিনিটি এ বাই 1 মাইনাস আর, এ বাই 1 মাইনাস আর। এর মান কত? এর মান হলো 0.12, 0.12, নিচে 1 মাইনাস আর, আর হইল 0.01। ক্যালকুলেটর কই? 0.01, আরে তাহলে 1 মাইনাস 0.01, এটা আসে 0.99, 0.12 তার নিচে 0.99, তাহলে এটার লেখা যাবে 12/99। কিভাবে? দেখো, দশমিকের পর 2 ঘর, এখানেও দশমিকের পর 2 ঘর, তাহলে আমি সিম্পলি দশমিকটা উঠে দিছি, ঠিক আছে? অর্থাৎ আমি চাইলে 0.3 তার নিচে 0.4, এটাকে আমি চাইলেই লিখতে পারবো 3/4, অথবা এটা ক্যালকুলেটরে বসাবা, ক্যালকুলেটরে তোমার ভগ্নাংশ দিয়ে দিবে। তাহলে দেখো, আমরা ভগ্নাংশে প্রকাশ করে ফেলছি। তাহলে এই ক্ষেত্রে কাজটা কিভাবে করতে হবে? তোমার সংখ্যা যেটা দিবে পৌনঃপুনিক সহ, সেটারে ভেঙে লিখবা, দেন ওইটার আমি একটা ধারা বানাবো। ধারা কিভাবে বানাবো? রিপিটিং ইউনিট একটা লিখবো, তারপরের বার ওই যে একটা লিখছে, একটার মধ্যে 2টা ডিজিট ছিল, 2টা জিরো, দেন আবার লিখবো, তারপরে 4টা জিরো আবার লিখবো, 8টা জিরো, 4টার পরে কি 6টা জিরো আবার লিখবো, 8টা জিরো আবার লিখবো, এইভাবে করে আগাইতে থাকবো। তাহলে প্রথম পদ লিখলাম, সাধারণ অনুপাত বের করলাম, যেটা একের ছোট, তার মানে অসীমতক সমষ্টি থাকবে, এবং অসীমতক সমষ্টি বের করলে ওইটাই কি? ওইটাই হলো মূলদীয় ভগ্নাংশের মাধ্যমে প্রকাশ। তার মানে অ্যান্সার হলো এইটা। এখানে একটা শর্ত আছে। শর্ত হলো দশমিকের আগে, এই যে দশমিকের আগে 0 হইতে হবে, না থাকলেও বানায় নিতে হবে। কি বললাম? এই ম্যাথগুলার ক্ষেত্রে দশমিকের পূর্বে 0 হতে হবে, না থাকলে আমরা বানায় নিব। বুঝা গেছে? আচ্ছা, এখন 3.02, এই ক্ষেত্রে পৌনঃপুনিকটা দেয় নাই, ধরলাম এই 2 এর উপরে। এইটাকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো। ঝামেলা কি হইছে? শুরুতে কত আছে? 3, দশমিকের আগে 3 কিন্তু থাকা যাবে না। তাহলে দেখো 3.02, এইটারে চাইলে আমরা লিখতে পারি 3 প্লাস 0.02 লেখা যায়। আচ্ছা, এখন 0.02 রে ভাঙো, 0.02 রে লেখা যাবে 0.0222 ডট ডট ডট। তাহলে রিপিটিং ইউনিট কোনটা? 0.02, তাই তো? শুধু 2, প্রথমে 0 যেটা, এটা তো এমনি রিপিটিং পার্টের বাইরে আছে, তারপর 2। তাহলে দেখো 0.002, ডিজিট কয়টা? 2টা শূন্য, দেন একটা রিপিটিং ইউনিট লিখলা। তারপরে আগেরটায় ডিজিট কয়টা ছিল? 3টা দশমিকের পরে, তাহলে 3টা শূন্য, তারপর একটা 2, এইভাবে করে আগাইতে থাকবো কিনা? এখন দেখো তো প্রথম পদ a ইকুয়ালস টু 0.02, সাধারণ অনুপাত
আর ইকুয়ালস টু 0.002, তার নিচে 0.02। ঠিক আছে, তাহলে এটা কত আসে? আরে 0.002 ভাগ 0.02, এটা আসে 0.1। এটার মডুলাস করে দেখো, মডুলাস অফ আর, তার মানে মডুলাস অফ 0.1, যেটা 0.1ই থাকতেছে, একের ছোট, তাই তো? তার মানে অসীমতক সমষ্টি থাকবে। অসীমতক লিখো, অসীমতক সমষ্টি বিদ্যমান, এবং সেটা কত আসবে? এস ইনফিনিটি ইকুয়ালস টু এ বাই 1 মাইনাস আর। এর মান কত? এর মান হইল 0.02, এর মান হইল 0.02, 1 মাইনাস আর এর মান কত? 0.1। তার মানে এটা থাকবে 0.02, নিচে 0.99। তো দশমিক বাদ দিলে উপরে থাকবে 2, নিচে থাকবে 99। ক্লিয়ার? তাহলে 3.02 এর উপর পৌনঃপুনিক সমান 3 প্লাস কত ছিল? 0.02 এর পৌনঃপুনিক, 0.02, 0.02 এর পৌনঃপুনিক, এটা কত আসছে? এটা আসছে 2/99। তাহলে লসাগু আসবে 99। 99 গুণ 3 কত? 99 গুণ 3, এটা আসে 297 প্লাস 2, তার মানে এটা আসবে 299, তার নিচে 99। বুঝা গেছে? ক্লিয়ার? গেল? তাহলে এই টাইপটা আমরা পারবো। এরপরে দেখো কি বলছে। বলছে 1 নং এ বর্ণিত গুণোত্তর ধারাটির সাধারণ অনুপাত নির্ণয় করো। 1 নং এ বলে দিছে একটা অনন্ত মানে অসীম গুণোত্তর ধারার প্রথম দুইটি পদের সমষ্টি 3/2। আচ্ছা, এবং অসীমতক সমষ্টি 2। তাহলে দেখি, প্রথমত আমরা লিখি যে ধরি ধারাটি গুণোত্তর যেহেতু, তার মানে প্রথমে এ, তারপর আর স্কয়ার ডট ডট ডট। ঠিক আছে, এখন প্রথম পদ হইল এ, সাধারণ অনুপাত হইল আর। ঠিক আছে, প্রথম পদ হইল এ, সাধারণ অনুপাত কত? সাধারণ অনুপাত হইল আর। ওকে, এখন প্রথম পদ সাধারণ অনুপাত গেল, যাওয়ার পর এখন আমার প্রশ্ন বলে দিছে প্রথম দুইটি পদের সমষ্টি এবং অসীমতক সমষ্টি। তাহলে শর্ত মতে প্রথম দুইটা পদের সমষ্টি মানে এ প্লাস এ আর ইকুয়ালস টু 3/2, এবং অসীমতক সমষ্টি মানে এ বাই 1 মাইনাস আর, এটা ইকুয়ালস টু 2। ক্লিয়ার? ধরতে পারছি? এখন এখান থেকে বলছে যে সাধারণ অনুপাত নির্ণয় করো, মানে আর এর মানটা জানতে চাইছে। কি জানতে চাইছে? আর এর মান। তাহলে প্রথমটার থেকে আমি যদি এ কমন নেই, আমি বলতে পারবো 1 প্লাস আর সমান হলো 3/2। আর পরেরটার ক্ষেত্রে দেখো এ সমান আর আর গুণ দাও, 2 1 কে 2 মাইনাস 2r। এর এই মানটা এখানে বসায় দাও, এর মানটা এখানে বসায় দাও। তাহলে দেখো এর মানটা যদি আমরা বসাই, এর মান হলো 2 মাইনাস 2r ইন্টু 1 প্লাস আর সমান 3/2। এখানে 2 কমন যায়, বাম সাইডে 2 কমন যায়, তাহলে আসে 1 মাইনাস আর 1 প্লাস আর ইকুয়ালস টু 3/2, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। এখন 2 ইন্টু 1 প্লাস আর 1 মাইনাস আর আসবে এ প্লাস বি এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হলো 3/2। 2 আর আর গুণ দাও, বামে নিয়ে আসো, 2 2 4, 1 মাইনাস আর স্কোয়ার সমান হলো 3। ওকে, তাহলে এখন আমি যদি গুণ করি 4 1 কে 4 মাইনাস 4 আর স্কোয়ার সমান 3। 3 বামে নিয়ে আসো, 4 মাইনাস 3, 4 আর স্কোয়ার ওই দিক নিয়ে যাও সমান 4 আর স্কোয়ার। 4 থেকে 3 গেলে 1,
সমান হইল 4r²। 4 যদি বামে নিয়ে আসি ভাগ হয়ে যাবে 1/4 ইকুয়ালস টু r²। স্কোয়ার ওই দিক গেলে রুট হবে, আর সমান প্লাস মাইনাস 1-এর রুট করলে 1, 4-এর রুট করলে 2, তার মানে অ্যান্সার হলো হাফ। ক্লিয়ার? গেল, শেষ। আমরা সাধারণ অনুপাত নিয়ে আসলাম, গেল। আচ্ছা, এরপরে বলছে যে এইটার যদি অসীমতক সমষ্টি থাকে তাহলে নির্ণয় করো। এই ধারাটির অসীমতক সমষ্টি থাকলে নির্ণয় করো। তার জন্য আমার প্রথমে সাধারণ অনুপাত বের করতে হবে। প্রথম পদ হলো a, যেটা হলো 1। সাধারণ অনুপাত r ইকুয়ালস টু যে কোনো একটা পদকে পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করবা। সেকেন্ড পদটা হলো 1/√3, তার নিচে 1, তার মানে 1/√3। এটার মডুলাস করো, মডুলাস অফ r, তার মানে মডুলাস অফ 1/√3, তার মানে 1/√3, যেটা অবশ্যই 1-এর থেকে ছোট। কি ছোট? মডুলাস অফ r 1-এর থেকে ছোট আসলো, তার মানে অতএব অসীমতক সমষ্টি বিদ্যমান। অসীমতক সমষ্টি বিদ্যমান। সেই অসীমতক সমষ্টি s ইনফিনিটি, এটা আসবে a/1 - r। a/1 - r, এর মান কত? এর মান হলো 1, 1 মাইনাস r এর মান কত? r এর মান হলো √3, 1/√3। ঠিক আছে? তো আমি চাইলে নিচে লসাগু করতে পারি। লসাগু হলো √3, √3 × 1, তার মানে √3 - 1, যেটা উপরে গেলে উল্টাবে, √3 উপরে, নিচে √3 - 1। ক্লিয়ার? ধরতে পারছি? গেল, শেষ তো। ওকে, আমরা এমসিকিউতে চলে আসছি। তার আগে আমার একটা ম্যাথ বাকি ছিল। কই গেল? এই যে এ ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। এখন এ ধারা কোনটা? এই টাইপের ম্যাথ কিন্তু ইম্পর্টেন্ট। বলে দিছে কি a ইকুয়ালস টু 4 প্লাস 44 প্লাস 3টা 4 প্লাস ডট 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 কত সংখ্যক? n সংখ্যক পদ আছে, এদের সমষ্টি জানতে চাইছে। এই ম্যাথটা 4-এর বদলে 3 দিয়ে দিতে পারে, 2 দিয়ে দিতে পারে, 7 দিয়ে দিতে পারে, 9 দিয়ে দিতে পারে, ইউ নেভার নো কত দিয়ে দিবে। তো আমরা যে কাজটা করব, যত দিয়েই দেখ না কেন দেখবে একটা সংখ্যা কমন যায় কিনা। আমরা ধরে নিলাম এটার সমষ্টি হলো s। ঠিক আছে? sn ধরে নিলাম, sn, n পদের সমষ্টি। s দ্বারা কি বোঝায়? s কেন দেয়? কারণ সামেশন বা সাম, তাই তো? এখন sn 4 যদি কমন নেই, এটা আসবে 1 প্লাস 11 প্লাস 3টা 11, মানে 3টা 1, সরি 3টা 11 না, 111 আর কি, প্লাস ডট 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 n পর্যন্ত। ঠিক আছে? করা যায়? 4 রে বামে নিয়ে আসো, sn তার নিচে 4 ইকুয়ালস টু 1 প্লাস 11 প্লাস 111, এভাবে করতে করতে n পর্যন্ত। আমি এখন দুই সাইডে 9 দ্বারা গুণ করব। করার একটা কারণ আছে। এই অবস্থায় তুমি কোনো ধারায় ফেলতে পারবে না, সমান্তর না, গুণোত্তর না। কারণ 1, 11, 10 বৃদ্ধি পাইছে, 11 থেকে 111, 100 বৃদ্ধি পাইছে, হইল না। এবং যদি তুমি ভাগ করেও দেখো, হইতেছে না। 11 রে 1 দ্বারা ভাগ করবা, 11 আসবে। 111 রে আবার 11 দ্বারা ভাগ করা হবে না, অর্থাৎ সাধারণ অনুপাত একটা আসবে না। তো এই জন্য আমরা এখানে প্রথমে 9 দ্বারা গুণ করব। এতে লাভ কি হবে দেখো, sn 9sn/4, ডান সাইডেও 9 দ্বারা গুণ করো, তাহলে 9 × 9 99, 999, এভাবে কতগুলা পদ আছে? n সংখ্যক। ওটার সাথে আবার 9 দিও না, 9n সংখ্যক পদ নাই, কিন্তু পদ আছে কয়টা? n সংখ্যক পদ আছে, তাই তো? n সংখ্যক পদ আছে। ওকে, এখন দেখো 9sn/4, এই 9 রে লেখা যায় 10 - 1, লেখা যায় কিনা? হ্যাঁ ভাই যায়। 99 রে লেখা যায় 100 - 1,
999 রে বলা যায় 1000 মাইনাস 1, এভাবে করে n পর্যন্ত, তাই তো? এভাবে করে n পর্যন্ত। ক্লিয়ার? ওকে, এখন একটু নোটিস করি 9Sn/4, এই যে 10, 100, 1000 এদেরকে আমি একসাথে রাখতেছি, আর এখানে আছে -1 -1 -1 এইভাবে করতে করতে আছে। সো আচ্ছা, এটাও কতগুলো আছে? n সংখ্যক, তাই তো? এটা না লিখলেও হবে। -1 -1 -1 এইভাবে করে করে কয়টা আছে? n সংখ্যক আছে। বুঝো এই জিনিসটা, আমার 10 100 1000 করে করে n তম পদ আছে, আবার -1 -1 -1 করতে করতে n সংখ্যক পদ আছে। তাহলে আমি -1 গুলার মধ্যে থেকে মাইনাস যদি কমন নেই, এই -1 গুলার মধ্যে থেকে, কাদের মধ্যে থেকে? -1 গুলার মধ্যে থেকে, ঠিক আছে? আমি যদি মাইনাসটা কমন নেই তাহলে আসবে 1 + 1 + 1 + ডট 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 n পর্যন্ত, তাই না? প্লাস ডট 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 n পর্যন্ত। ওকে, এখানেও n লিখে দিই, ধরতে পারছি? এখন পরের পেজে চলে যাই। 9Sn/4 সমান 10 ছিল, হ্যাঁ 10, তারপর 100 মানে 10 এর স্কয়ার, তারপর 1000 না, কই গেল? হ্যাঁ 1000 এর 10 এর কিউব বলা যায়, এভাবে করতে করতে n পর্যন্ত। মাইনাস, সিম্পল একটা জিনিস বুঝো, 1 + 1 + 1 এভাবে করে n সংখ্যক পদ আছে। 1 + 1 + 1 করে যদি 5টা থাকে, 1 2 3 4 5, যোগফল 5। 1 1 করে করে যদি পদ সংখ্যা 5টা হয়, তার মানে যোগফল 5। 1 1 করে যদি 10টা 1 যোগ করো, যোগফল কত? 10। 1 1 করে যদি 20টা 1 যোগ করো, তাহলে যোগফল কত? 20। 1 1 করতে করতে যদি n সংখ্যক 1 যোগ করো, তাহলে যোগফল হলো n। বুঝতে পারছি? আবার 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 1 1 1 যোগ করতে করতে যদি 5টা 1 যোগ করো, যোগফল 5। 10টা করলে যোগফল 10, 20টা করলে যোগফল 20, nটা করলে যোগফল n। বুঝাইতে পারছি? ওকে, তাহলে 9Sn/4, এই যে প্রথম যে অংশটা, এটা একটা গুণোত্তর ধারা। এখন আমরা যে ঝামেলায় পড়তেছিলাম, সমান্তর গুণোত্তর পাইতেছি না, এইবার পেয়ে গেছি। 10 10 স্কয়ার 10 কিউব 10 করে গুণ হইতেছে, তাই না? আমরা সাইড নোট আকারে যদি দেখাই, প্রথম পদ, এটা দেখানোর দরকার নেই। প্রথম পদ কত? a, যেটা হলো 10। সাধারণ অনুপাত সেটা কত? যে কোনো একটাকে তার পূর্ববর্তীটা দ্বারা ভাগ করো, তার মানে 10, যেটা অবশ্যই 1-এর বড়। তার মানে আমরা n পদের সূত্র দিব কি? n সংখ্যক পদের যোগফল, এটার সূত্র দিব হলো a ইন্টু r এর পাওয়ার n-1, নিচে r-1, ঠিক আছে? তাহলে a ইন্টু এর মান 10, আর কত? r এর মানও 10, 10 এর পাওয়ার n-1, 10-1, ক্লিয়ার? -n। তাহলে 9Sn/4 সমান 10, 10 থেকে 1 গেলে 9, তার মানে তার নিচে 9, ইন্টু 10 এর পাওয়ার n-1 মাইনাস n। 9/4 ওই দিক গেলে 4/9 হবে, যেটা দুইটার সাথেই গুণ যাবে, মানে 4/9 ইন্টু 10/9 ইন্টু 10 এর পাওয়ার n-1, আর n এর সাথে গুণ যাবে হলো 4n/9। তাহলে অতএব যোগফলটা কত আসতেছে? 4 10 40, 9 9 81, 10 এর পাওয়ার n-1 মাইনাস 4n/n। ক্লিয়ার? ধরতে পারছি? গেল। তাহলে Sn সমান 40/81, 10 এর পাওয়ার n-1 মাইনাস 4n/9। এখন এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? 4 দিয়ে দিতে পারে, 7 দিয়ে দিতে পারে, প্রসেস সেমই থাকবে। ক্লিয়ার? তাহলে আমরা এটাও শেষ করলাম, এন্ড অসীম ধারায় যত ধরনের কোশ্চেন আসতে পারে আমরা করে ফেলছি, আমরা অ্যাকচুয়ালি করে ফেলছি। আমরা এখন কিছু এমসিকিউ করব, তাহলে আমাদের চ্যাপ্টারটা শেষ। কোনো অনুক্রমের n-তম পদ হলো এত, 15তম পদের জন্য এই সাধারণ পদের মধ্যে
জাস্ট ওই n এর জায়গায় বসায় দিব 15। 3 15 45, তাই না? -1 এর পাওয়ার কত? -1 এর পাওয়ার 45, বিজোড় সংখ্যা। বিজোড় থাকার কারণে মাইনাসটা থেকে যাবে। ক্লিয়ার? নিচে হলো 3, তো মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে 2 + 1, তার নিচে 3, 2 আর 1 এ 3, তার নিচেও 3, তার মানে 1। অ্যান্সার হলো 1। ক্লিয়ার? বুঝতে পারছি? নেক্সট, কোন অনুক্রমের n-তম পদ এত হলে 12তম পদ কত? তাহলে n এর জায়গায় 12 বসাও। 1/2 × 12 - 1, 12 দুগুণে 24 - 1, তার মানে 1/23। ক্লিয়ার? ধরতে পারছি? 1/3, 2/3 স্কয়ার, এটা ভুল দিছে, এটা 2/, না এটা 1/, হবে। ওকে, 1/3 এর ওয়েট অ্যান্সারটা কি? না, প্রশ্ন ভুল দিছে, তাই তো লাগতেছে। প্রশ্ন ভুল উঠানো। 1 2 1, তাহলে পরেরটা কোয়েশ্চেন ভুল উঠাইছে। আচ্ছা, বুঝছি, অ্যান্সার দেখে আইডিয়া করা যাইতেছে। না, কোয়েশ্চেন ভুল উঠাইছে আমার লাগতেছে। এখানে একটা কি মাইনাসটা কি নিচে না উপরে, ওই তো বোঝা যাইতেছে না। কোনো কথা 0 না, হ্যাঁ, প্রথমটা তাহলে 2 আসবে, ওটা 3 না। কোয়েশ্চেন ভুল করছে, কোয়েশ্চেন উঠাইতে কোনো জায়গায় ভুল করছে। যাই হোক, এটা তাহলে আমরা করাইতে পারতেছি না, কি করার এখন আর। যাই হোক, এরপরে দেখো কি বলছে। 2 - 4 8 - 16 ধারাটির পঞ্চম আংশিক সমষ্টি। আংশিক সমষ্টি দেখে প্যারা খাও না, মানে প্রথম 5টা পদের সমষ্টি, আর কিছু না। প্রথম 5টা পদের সমষ্টি, এটাই আমার সূত্রে যাওয়ার দরকার নেই, সিম্পল লজিক খাটাও। 2, তারপরে প্লাসে মাইনাসে -4, তারপরে +8, প্লাসে মাইনাসে -16, তারপরেরটা কত হবে? দেখো, প্লাস মাইনাস করে শিফট হইতেছে, তাহলে প্লাস মাইনাস পরেরটা প্লাস হবে। 2 4 8 16, পরেরটা অবশ্যই 32, 2 করে গুণ হইতেছে না? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। এখন দেখো যোগ কারা কারা আছে, 2 8 এবং 32, 32 আর 8 40, 40 আর 2 42, মাইনাস 4 আর 16 20 আসতেছে, তার মানে 42 থেকে 20 গেলে অ্যান্সার থাকে হলো 22। অ্যান্সার হলো 22। বুঝাইতে পারছি? গেল। 1/2, 1/4, 1/8 n সংখ্যক পদের সমষ্টি। অবভিয়াসলি গুণোত্তর ধারা বোঝা যাইতেছে। প্রথম পদ এ হলো 1, সাধারণ অনুপাত আর কত? যে কোনো একটা পদকে পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করো, হাফই আসতেছে, যেটা 1 এর ছোট। তার মানে n পদের সমষ্টি, সূত্র কি? a × 1 - r এর পাওয়ার n, নিচে 1 - r। a কত? a হলো 1, 1 - r কত? r হলো হাফ, তার পাওয়ার n, তো n তো শুধু 2 এর উপরেই দিব, 1 এর উপরে n, 1ই তো থাকবে। নিচে 1 - r কত? r হলো হাফ। তাহলে উপরে দেখো 1 গুণ দেয়া না দেয়া একই কথা, 1 - 1/2 এর পাওয়ার n, 1 থেকে হাফ গেলে কত থাকে? লসাগু হবে 2, 2 1 কে 2 - 1, তার মানে হাফ। আর সিম্পল লজিক, 1 থেকে অর্ধেক বাদ দিলে বাকি অর্ধেক থাকে, তাহলে নিচে থাকবে হাফ, যেটা উপরে গেলে উল্টায় 2 হয়ে যাবে। উপরে গেলে হবে 2, 2 × 1 - 1/2 এর পাওয়ার n। ভিতরে গুণ দাও, 2 1 কে 2, মাইনাস 2 1 কে 2, 2/2 এর পাওয়ার n। 2টারে যদি নিচে পাঠিয়ে দাও, তাহলে এই 2 এর পাওয়ার n তার নিচে চলে যাবে, তাহলে 2 - 1/2 এর পাওয়ার n, আর এটা 2 এর পাওয়ার 1, ভাগ আকারে থাকলে পাওয়ার হয়ে যাবে বিয়োগ।
2 মাইনাস 1/2 এর পাওয়ার n মাইনাস 1। ক্লিয়ার? ভাগ আকারে থাকলে বিয়োগ হয় এটা জানি না আমরা। a টু দি পাওয়ার m, তার নিচে a টু দি পাওয়ার n আসবে a টু দি পাওয়ার m মাইনাস n। বুঝাতে পারছি? এই 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 সেম জিনিসই দুইবার, ঠিক আছে। খ আর ঘ অপশন সেম। আচ্ছা, 2, 2/3, 2/9 ধারাটির প্রথম 5টি পদের সমষ্টি কত? এখন দেখো কোনো লজিক খুঁজে পাইতেছো কিনা। দেখো তো 2 এর নিচে কিছু নাই, আদৌ কি নাই? আছে, 1 আছে। পরেরটা হলো 2/3, পরেরটা হলো 2/9। তো 2 এর নিচে কিছু নাই, প্রথমটার 1 দিয়ে দিলাম। তাহলে বুঝো 2/1 মানে হলো 2 এর পাওয়ার 0, তাই না? পঞ্চম পদ চাইছে, আর ধরো 5 পদের সমষ্টি চাইছে। আচ্ছা, দুইটা মেথি করে দিই। 2 এর পাওয়ার 0 না, সরি 3 এর পাওয়ার 0। প্যাটার্নটা ধরার ট্রাই করো। 2/1 রে বলা যায় 3 এর পাওয়ার 0, তারপরে 2/3 এর পাওয়ার 1, এটা 3 হবে। তারপর 2/3 এর পাওয়ার 2, এটাই তো 9 হবে। তারপর 2/3 এর পাওয়ার 3, তাই না? সিকোয়েন্সটা কি 0 1 2 3, তারপর 2/3 এর পাওয়ার 4। আমি প্রশ্নটা ফার্স্ট একটু ভুল পড়ছি, মানে মাথায় আমার ভুল ঘুরছে। পড়ছি ঠিকই, ভুল ঘুরছে। আমার মাথায় চলতেছিল যে 5 নাম্বার পদটা কত। তো 5 নাম্বার পদ কত বললে এটা আসতো। তো 5 পদের সমষ্টি চাইছে, বুঝাই যাইতেছে গুণোত্তর ধারা। বারবার দেখো 1/3 গুণ হইতেছে। প্রথম পদটা হলো a, যেটা হলো 2, সাধারণ অনুপাত r। দেখো যে কোনো একটাকে 2/3 আছে, তার পূর্ববর্তী মানে 2 দ্বারা ভাগ করো। 2/3 রে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলাম, সাধারণ অনুপাত আসবে। 2/3 নিচের 2 উপরে গেলে হাফ, নিচের 2 উপরে গেলে হাফ, 2 আর 2 কাটা, আসবে 1/3। ক্লিয়ার? যেটা অবশ্যই 1 এর ছোট। তার মানে 5টা পদের সমষ্টি, সূত্র দিব a ইন্টু 1 মাইনাস r এর পাওয়ার n, n এর জায়গায় 5, নিচে 1 মাইনাস r। ক্লিয়ার? a হইল 2 ইন্টু 1 মাইনাস r হইল 1/3, তার পাওয়ার 5, তো 3 এর পাওয়ার 5, নিচে 1 মাইনাস r এর মান হইল 1/3। এটা ক্যালকুলেটরে বসালে পুরোটা সে দিয়ে দিবে। আমি যদি ম্যানুয়ালি দেখাই দিই, 2 ইন্টু 3 এর পাওয়ার 5 কত? 243, তাই না? 1 মাইনাস 1/3 9 27 27 3 9 27 27 81, হ্যাঁ 243, ঠিক আছে 243। নিচে কত? 1 মাইনাস 1/3, লসাগু কত? 3। তাহলে 1 মাইনাস 1/3, 3 1 3 মাইনাস 1। তার মানে উপরে থাকে হলো 2 ইন্টু লসাগু হলো 243 ভিতরে, আর এখানে উপরে 243 মাইনাস 1 242। নিচে দেখো 2/3, উপরে গেলে 3/2, 2 আর 2 কাটা, 3 দিয়ে 243 রে কাটো, 3 8 24, 3 1 3। তার মানে ফাইনাল অ্যান্সার আসবে 242, তার নিচে 81। শেষ। বুঝাতে পারছি? 3 মাইনাস 3 প্লাস 3, বুঝো 3 মাইনাস 3 প্লাস 3, তারপরে আবার মাইনাস 3, এভাবে করে 2n মাইনাস 1 সংখ্যক পদ কত। এখন একটা ঠান্ডা মাথায় একটা জিনিস বুঝো, যদি এখানে পদ সংখ্যা জোড় হয়, তাহলে 3 মাইনাস 3 প্লাস 3 মাইনাস 3, এভাবে ধরো জোড় মানে 4টা থাকতে পারে, 6টা থাকতে পারে, 40,532 থাকতে পারে। তো এরকম র্যান্ডমলি ধরো আমি চিন্তা করলাম যে জোড় মানে ধরো 6টা আছে, 6টাও তো জোড় সংখ্যা। দেখো তো সব কাটাকাটি যায়, অ্যান্সারটা বা যোগফলটা কত থাকে? 0। যোগফলটা কত থাকে? 0। কিন্তু যদি n বিজোড় সংখ্যা হয়, 3 মাইনাস 3 3 মাইনাস 3, ধরো 5টা আছে, প্লাস 3, 7টা হইলে মাইনাস 3 আবার প্লাস 3, এভাবে আসতো। তো 3 মাইনাস 3 কাটা, 3 মাইনাস 3 কাটা, ইন দি এন্ড অ্যান্সার থাকতো 3।
n এর মান জোড় হইলে অ্যান্সার 0, n এর মান বিজোড় হইলে অ্যান্সার 3। এটা তো আমরা এস্টাবলিশ করতে পারলাম বা বুঝলাম। এখন 2n - 1 এটা জোড় নাকি বিজোড়? n এর মান যাই হোক 2n সর্বদা জোড়। বুঝছো? n এর মান যাই হোক না কেন 2n সর্বদা জোড়। কারণ কি? যদি n জোড় হয়, ধরো 5 এই 6 সরি, n যদি জোড় হয় 6, তাহলে 2 দ্বারা গুণ দাও, 6 দুগুণে 12, ওটাও জোড়। আচ্ছা, n যদি বিজোড় হয় 5, 2 দ্বারা গুণ দাও, 5 দুগুণে 10, সেটাও কি জোড়? তার মানে জোড় বিজোড় যাই হোক না কেন 2 দ্বারা গুণ করার পর এটা অবশ্যই জোড় হবে। এখন 2n যেহেতু জোড়, 2n প্লাস 1ও বিজোড় হবে, 2n মাইনাস 1ও কি হবে? বিজোড় হবে। ধরো n এর মান যাই হোক না কেন 2n তো জোড়, ধরো 2n হলো 10। এখন 10 এর সাথে 1 যোগ করলেও কি হবে? 11, বিজোড়। 10 এর থেকে 1 বিয়োগ করলে কি হবে? 9, সেটাও বিজোড়। বুঝা গেছে? তার মানে 2n জোড় হবে, 2n এর সাথে 1 যোগ করো আর বিয়োগ করো, বিজোড় হবে। তার মানে 2n - 1 এটা বুঝাইতেছে বিজোড়, মানে বিজোড় সংখ্যক পদ। এটা বুঝাইতেছে বিজোড় সংখ্যক। 2n - 1 তম মানে হইল বিজোড় সংখ্যক। তো বিজোড় সংখ্যক যোগফলটা কত হবে? কত হবে? 3 হবে। ক্লিয়ার? ধারা এততম পদ তো না, এততম যোগফলটা, কোশ্চেনটা একটু ভুল উঠাইছে, এততম পদের যোগফল অ্যাকচুয়ালি। যাই হোক, বুঝতে পারছি আমরা। আচ্ছা, 4 - 4, 4 - 4, 4 - 4, এরকম করে 101টা পদের সমষ্টি কত? তো সিম্পলি আমরা বুঝতেছি, যদি আমরা জোড় সংখ্যক চিন্তা করি, দেখো তো, ধরো এই 4টা নিয়ে চিন্তা করলাম, জোড় যদি হয় 4 - 4 কাটা, 4 - 4 কাটা, তার মানে জোড় সংখ্যক পদ হইলে সমষ্টি আসতেছে কত? 0। আর যদি আমার বিজোড় সংখ্যক পদ হয়, বিজোড় সংখ্যক ধরো 5টা, তাহলে প্রথম 4টা তো কাটাকাটি হয়ে যাবে, লাস্টেরটা থেকে যাবে। তার মানে যদি জোড় সংখ্যক হয় 0, বিজোড় সংখ্যক হইলে অ্যান্সার হইলো 4। বুঝাইতে পারছি? ওকে। আর আরেকটা জিনিস, আগের ম্যাথটার ক্ষেত্রে এত পদের সমষ্টি 3 আসবে, এত তম পদ যদি জানতে চায়, যদি মানে প্রশ্নটা আমি তো বললাম যে ভুল উঠাইছে, যদি ভুল না, এটাই যদি অ্যাকচুয়াল প্রশ্ন হইতো, তাও অ্যান্সার কি হইতো? সেমই হইতো। কিরকম? দেখো, এই যে 3, এটা হলো প্রথম পদ, -3 দ্বিতীয় পদ, 3 তৃতীয় পদ, আবার কি -3 চতুর্থ পদ, তাই না? তো একটু নোটিস করি তো, জোড় সংখ্যক পদ কোনগুলা? -3। আর বিজোড় সংখ্যক পদ কোনগুলা? +3। ঠিক আছে? তো 2n - 1 এটা তো বিজোড়, তাহলে বিজোড়তম পদ কত? +3। আর জোড়তম পদ সেটা হলো -3। তো ওই হিসাবে অ্যান্সার +3 থাকে। যদি ওই প্রশ্নটাও চাইতো তাও আমরা পারতাম। ওকে। 16 - 4 + 1 - 1/4 গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি কত? দেখি তো, যেহেতু 4টা অপশনই আছে যে 4টা অ্যান্সার, এমন কোনো অপশন নাই যেখানে বলতেছে যে মানে অসীমতক সমষ্টি সম্ভব না, তাহলে অসীমতক সমষ্টি সম্ভব হবে। অপশন দেখে বোঝা যাইতেছে। তো প্রথম পদ হইল 16, এর মান কত? 16। সাধারণ অনুপাত যে কোনো একটা পদকে, ধরো এই -4 কে চিহ্ন সহ, কিন্তু তার পূর্ববর্তী পদ 16 দ্বারা ভাগ করলাম, -4 × 4 মানে 1/4। বুঝাই যেতেছে এটার যদি মডুলাস করি 1 এর ছোটই আসবে। -1/4 এর মডুলাস কত? 1/4, 0.25, 1 এর ছোটই আসবে। তাহলে অসীমতক সমষ্টি a/1 - r, এর মান হলো 16, 1 মাইনাসে মাইনাসে +1/4। বুঝা গেছে? মাইনাস আর এর মান তো আবার -1/4, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে উপরে থাকে 16, নিচে থাকে লসাগু 4, 4 × 1 = 4 আর 1 × 5, 5/4 উপরে গেলে 4/5, 5 দিয়ে ধরো, 5 দিয়ে 16 রে কেমনে কাটবো? অ্যান্সার হলো 4 16 64, তার নিচে 5। ক্লিয়ার? গেল। এরপরে 5 - 1 1/5 -1/25, এটার অসীমতক সমষ্টি কত? তাহলে দেখো, অসীমতক সমষ্টি প্রথম পদ কত? প্রথম পদ হলো 5, আর এর মান
সাধারণ অনুপাত যে কোনো একটা পদ যেমন -1 এটাকে তার আগেরটা মানে 5 দিয়ে ভাগ করবা, ঠিক আছে? তাহলে সমষ্টির সূত্র কি আসবে? a/1 - r, ঠিক আছে? অসীমতক সমষ্টির সূত্র। a এর মান কত? 5, 1 মাইনাস r হইল -1/5, তো মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে লসাগু কত? লসাগু আসতেছে 5, এখানে 5 একে 5 প্লাস 1, তার মানে 5/5 আর একে 6, 6/5। তো 6/5 উপরে গেলে উল্টাবে 5/6, 5 5 25, তার নিচে 6। এই হিসাবগুলো তোমরা অবশ্যই ক্যালকুলেটরে করবা। আমার হাতে আসা মানে অ্যাট দিস পয়েন্ট নাই আর কি ক্যালকুলেটর, তো আমি কি করব দেখো বুঝতে পারছি কিনা। সো এটা গেল 25/6। বলছে -1, এরকম একটা ম্যাথ আমরা করছি সিকিউর মধ্যে, গ্রেটার দেন 1/x+1 গ্রেটার দেন 1, এইটার ক্ষেত্রে কোনটি সঠিক? এক্স এর মান বের করতে বলছে। সো এক্স যদি বের করতে হয় উল্টাইতে হবে, তো উল্টাইলে -1 চিহ্ন উল্টাবে, 1/x+1 রে উল্টাও শুধু x+1, 1 রে উল্টাইলে আবার 1। তো এখন আলাদা করে দাও, -1 গ্রেটার দেন x+1, x+1 গ্রেটার দেন 1, ঠিক আছে? এখন 1 যদি সরাইতে হয় দুই সাইডে আমরা 1 বিয়োগ করব। এখানেও দেখো 1 যদি সরাইতে হয় দুই সাইডে আমরা 1 বিয়োগ করব। তো -1 -1 -2, আর এখানে x, 1 1 কাটা, 1 থেকে 1 গেলে 0, তার মানে x এর মান 0-র বড় হবে, সরি 0-র বড় হবে, বুঝছো? x এর মান 0-র বড় হবে অথবা -2 গ্রেটার দেন x, যেটারে উল্টায় লিখতে পারি x লেস দেন -2। অর্থাৎ আমি যদি বলি 7 3-এর থেকে বড়, 3 7-এর থেকে ছোট, সিম্পল লজিক। -2 গ্রেটার দেন x উল্টায় লিখলে x লেস দেন -2, ঠিক আছে? তাহলে x এর মান 0-র বড় অথবা -2 এর ছোট। এই তো x এর মান 0-র বড় অথবা -2 এর ছোট, শেষ। এই রে না, সি হবে, সি হবে, ওরা ভুল দিছে। কোন শর্তে ar গুণোত্তর ধারা বুঝাই যেতেছে? এইটার অসীম সমষ্টি থাকবে। অসীমতক সমষ্টি থাকার শর্ত হইল মডুলাস অফ r লেস দেন 1, মডুলাস অফ r লেস দেন 1, শেষ। সো আমরা অসীম ধারা শেষ করে ফেলছি। যেই টাইপের যত ধরনের ম্যাথ লাগবে, সিকিউ এমসিকিউ সব কিছু আমি এই ক্লাসের মধ্যে করাই ফেলছি। মনে হয় না 2 ঘন্টা লেকচারটা গিয়েছে, আমি শর্ট রাখারই ট্রাই করছি। তোমার কাজ হবে তুমি ক্লাসটা দেখার পরই জাস্ট হ্যান্ড নোটটা মানে ওই ক্লাস নোটটা অবভিয়াসলি নোট করবা, অথবা এটার পিডিএফটা আমি দিয়ে দিব, উল্টাপাল্টা একটু দেখে তোমার বোর্ডের সিকিউগুলো শেষ করবা, ঠিক আছে? বোর্ডের অর্থাৎ তোমার টেস্ট পেপারের প্রথম 30 থেকে 35টা সিকিউ যদি না পারো, এই চ্যাপ্টার এত দরকার নেই, এই চ্যাপ্টার প্রথম 10 থেকে 12টা করলেই হবে, যেহেতু প্রশ্নের মধ্যে ভ্যারিয়েশন তেমন বেশি নাই। টেস্ট পেপার থেকে করতে পারো। আর যদি মনে হয় যে না টেস্ট পেপারে অতিরিক্ত প্রশ্ন আছে, অবভিয়াসলি এই যে জিনিসটা প্রত্যেকটা পেজের মধ্যে আছে আমাদের কিউএনএ প্লেক্সের এসএসসি রিভিশন ম্যাটেরিয়াল, হায়ার ম্যাথটা শুধুমাত্র হায়ার ম্যাথ না, অর্থাৎ ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবগুলোরই আছে। সো একটা বান্ডেল চলতেছে রকমারিতে, ওইখান থেকে নিতে পারো, অথবা এসএসসি সার্ভাইভাল কিটে যদি ভর্তি হও ওইখানে ওইটার সাথে বান্ডেলটা আরও কমে পাবা। আর কথা হইলো বই কিনো না কিনো, কোর্সে ভর্তি হও না হও, আমি তোমারে এসএসসি 26-এর ম্যাথ, হায়ার ম্যাথ ফুল আমি নিজে করাই দিব ফ্রিতে, ঠিক আছে? সো নেক্সট ভিডিওতে দেখা হইতেছে, তার আগ পর্যন্ত এই ক্লাসটা শেষ করে চ্যাপ্টারটা একদম ফিনিশিং দিয়ে দাও। বোঝা গেছে? আল্লাহ হাফেজ।